আসসালামু আলাইকুম। রিডাক্স এর এই নতুন কোর্সে সবাইকে স্বাগতম। আজকে যেহেতু পার্ট 1 সেহেতু আমরা আজকে কি করব? বেসিকই শিখব, ঠিক না? তো রিডাক্স এর নিনজা কোর্স করলে আপনি সত্যি রিডাক্স নিনজা হয়ে যাবেন। মানে ইউ উইল বি দ্য মনস্টার ইন রিডাক্স। আমরা কি শিখব? যেহেতু আজকে পার্ট 1 A to Z সব শিখব না। যেহেতু এটাকে একটা ক্র্যাশ কোর্স না, ঠিক না? এটা হলো গিয়ে মাস্টারি কোর্স। আমরা এখানে মাস্টার হয়ে যাচ্ছি। আমরা ভেঙে শিখব। পার্ট 1 এ বেসিক শিখব। যত ধরনের রিডাক্স এর বেসিক আছে আজকে আমরা সব দেখে ফেলব। ফ্লোটা দেখে ফেলব। যাতে আমাদের ফ্লো নিয়ে আর সমস্যা না হয়। রিডাক্স এর উপরে যে আমাদের ভয়টা আছে সেটা যেন দূর হয়ে যায়। আর আমি খুব সহজে চেষ্টা করব যাতে আপনারা বুঝেন। আর আমি আশা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। যদিও লং হোক, লং মানে কি? অনেক ইনফরমেশন। লং মানে এই না যে বোরিং। সো ধৈর্য রাখতে হবে, নাইলে কিন্তু শিখাটা পসিবল না। পেশেন্স অ্যান্ড কনসিস্টেন্সি অনেক দরকার। ঠিক আছে? কনসিস্টেন্সি অনেক দরকার। তো ভালো কথা শুরু করি, হ্যাঁ? Why should I use Redux? কেন আমি Redux ইউজ করব? এটা কোয়েশ্চেন। বাট অনেক সময় দেখা যায় যে যদি কোয়েশ্চেন করি অনেকে অ্যান্সার দিবে এই যে কারণ আ সার্কুলারে বলা ছিল Redux জানা থাকা লাগবে না? অনেক সময় জবে বলা থাকে যে Redux জানা জরুরি। অনেক সময় বলে না। Redux জানাটা বেটার বলে। তো এই Redux টা জানাটা কেন জরুরি? শুধু যে জবের জন্য এটা না। Redux জানলে একটা সুবিধা আছে। যে Redux জানলে কি হয়? এটা আপনার একটা স্টেট ম্যানেজমেন্ট করতে সাহায্য করে বা আপনার একটা পাওয়ারফুল টুল দেয়। নলেজ তো অনেক ইম্পোর্টেন্ট। যেকোনো জায়গায় কাজে লাইগা যেতে পারে। তো জবের জন্য বা যেই কারণে হোক Redux ইউজ করাটা আপনার উপরে ডিপেন্ড করে। বাট Redux যে আপনার ইউজ করতে হবে ব্যাপারটা এমন না। আপনি চাইলে জুস্ট্যান্ড, তারপর জোটাই, তারপর টেন্সটেকুই, কনটেক্সটেকুই তো বিল্ট ইন আছে, ইউজ করতে পারেন। বাট Redux কেন মেইনলি ইউজ করা হয়? কারণ এটা বললাম যে জবের জন্য। আর Redux এক্সট্রা কিছু ফিচার আছে, ডেভ টুল আছে। সেগুলো আমরা দেখব। এই কারণে ইউজ করা হয়। তো ১ম কোয়েশ্চেন অ্যাজ এ বিগিনার হিসেবে আপনার হইতে পারে যে ওয়া আ Redux টা কি? Redux টা হলো গ্লোবাল স্টেট ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট সহজ কথা স্টেট ম্যানেজমেন্ট। সো স্টেট ম্যানেজমেন্ট টা করা কেন জরুরি? একটা বিগিনার হিসেবে কোয়েশ্চেন হইতেই পারে যে কেন আমি গ্লোবালি স্টেটটা ম্যানেজ করব? সো আমি যেহেতু এটা বিগিনার ফ্রেন্ডলি বানাইছি সেহেতু আমি একটা ডায়াগ্রাম আঁকি। সো ডায়াগ্রামটা এই যে ডায়াগ্রামটা বানায় রাখছি। ধরেন এটা আপনার একটা অ্যাপ্লিকেশন, আম এটা আপনার একটা অ্যাপ্লিকেশন। সো এই অ্যাপ্লিকেশনের আ একটা পেজ স্ট্যাটিক ধরেন এটা একটা পেজ। সো এই পেজের মধ্যে আপনার প্যারেন্ট একটা কম্পোনেন্ট আছে যেটার ভ্যালু আছে গিয়ে 1, ঠিক আছে? অ্যান্ড এই ভ্যালুটা এখানে আছে, এখানে আছে 1 টা। বাট আপনি চাইতেছেন এই ভ্যালুটা আপনি এখানে আনতে। কিভাবে আনবেন? আপনি যেহেতু React পারেন, সেহেতু আপনার এটা জানার কথা। আর আমরা এখানে React ইউজ করব, Next.js ইউজ করব না। কেন Next.js ইউজ করব না? কারণ Next.js আর React এর মধ্যে একটু পার্থক্য আছে। কারণ Next.js তো সার্ভার সাইড রেন্ডারিং, ওইখানে ব্যবহারটা একটু ভিন্ন হয়। আর React এর ক্ষেত্রে যেহেতু ক্লায়েন্ট সাইড রেন্ডারিং, ওইটার ক্ষেত্রে একটু ভিন্ন হয় তো আমরা এখানে React ইউজ করলে আমরা Redux এর সব কনসেপ্ট ব্যবহার করতে পারবো। সো এই কারণে React টা শিখানো আরকি। যাই হোক এই ভ্যালুটা আমরা কিভাবে আনবো? সেটা যদি আমরা নরমালি চিন্তা করি React এর ভাষায়, কোন কনটেক্সট API ছাড়া। ঠিক আছে? আমরা তাহলে কিভাবে আনতে পারি? প্রপ ড্রিলিং এর মাধ্যমে। এখানে আমরা ভ্যালুটা পাঠায় দিব 1 টাকে অ্যান্ড দেন এই 1 ভ্যালুটা আবার এখানে পাঠায় দিব। এখানে দেন এই ভ্যালুটা আমি এখানে পাঠায় দিব। তাহলে কি আমার ভ্যালুটা আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো। ঠিক আমি যদি এখানে চাইতাম আমরা তো লাফ দিয়ে এখানে আনতে পারবো না। কারণ এটার সাথে এটার কোনো কানেকশন নেই। এটার সাথে কানেকশন আছে চাইল্ড 2 এর। তো এটাকে আগে পাঠাতে হবে দেন এটাকে, দেন এটাকে। সো এটা কি একটা ক্রিটিক্যাল, ঠিক না? আমরা এখন একটা নরমাল একটা পেজের মধ্যে যদি এত কিছু করা লাগে, যখন আমার ওয়েবসাইটটা অনেক বড় হবে, ডায়নামিক হবে, তখন আপনার প্রোডাক্ট, কার্ট বিভিন্ন স্টেট ম্যানেজ করা লাগতে পারে। এত স্টেট ম্যানেজমেন্ট কি আপনি প্রপ ড্রিলিং দিয়ে করবেন? obviously না। চাইলে কনটেক্সট এপিআই দিয়ে করতে পারেন। বাট এটা মনে রাখবেন যে Redux টা কিন্তু তৈরি করা হয়েছে কনটেক্সট এপিআই এর আগে অ্যারাউন্ড 2015 আই গেস। সো তখন আমাদের এই কনটেক্সট এপিআই ছিল না। তখন স্টেট ম্যানেজমেন্টটা নিয়ে কি মেটা অনেকটা সমস্যা ভুগতেছিল। তো তখন তারা মানে ফ্লাক্স নামে একটা ইউজ করত। তো পরে Redux টা যখন পরিচয় লাভ করে তখন এই Redux টা অনেক ফেমাস হয়ে যায়। ভালো কথা। অ্যান্ড দেন আমরা এক কাজ করি, প্রপস ড্রিলিং টা একটু দেখে ফেলি। কিভাবে দেখবো? আমরা এই কারণে আ আচ্ছা আমি একটা React অ্যাপ তৈরি করে ফেলি, হ্যাঁ? তো আমি এক কাজ করছি সেটা হলো গিয়ে আমি একটা অ্যাপ তৈরি করছি React এ নরমালি। আমরা এই prompt drilling টা বোঝার জন্য যে কেন আমরা গ্লোবাল স্টেট ম্যানেজ করাটা আসলেই জরুরি। সো যেহেতু বিগিনিং থেকে সবকিছু শিখাইতে হবে না? তো আমি এক কাজ করি, আমি এটা সার্ভারটা ওপেন করছি, এটাকে ওপেন করি আমি। ওকে লোকাল হোস্ট ওপেন হয়ে গেল। অ্যান্ড দেন ওপেন হয়ে গেছে। অ্যান্ড আমি এখানে কিছু আরকি পেজ রাউটার ডোম ইনস্টল করিনি। তো আমি এখানে একটা কাজ করি কম্পোনেন্ট নামে একটা ফাইল তৈরি করে ফেলি। অ্যান্ড এই কম্পোনেন্ট ফাইলের মধ্যে আমি কিছু আ কম্পোনেন্ট তৈরি করি। একটা হলো parent.jsx অ্যান্ড দেন আরেকটা তৈরি করি সেটা হলো গিয়ে child ডট আম ডট ডট jsx আরে টাইপ করতে সমস্যা হইতেছে। অ্যান্ড দেন আরেকটা হলো গিয়ে subchild ডট jsx
ওকে, ভালো কথা। অ্যান্ড এটার মধ্যে আমি কম্পোনেন্টটা তৈরি করি RFC দিয়া। RFCE, ওকে। অ্যান্ড দেন প্যারেন্টটাকে তৈরি করে ফেলি। অ্যান্ড আমার উদ্দেশ্য হলো app.jsx এর মধ্যে এই প্যারেন্টটাকে কল করা অ্যান্ড এটার মধ্যে আমার যে ইউজ স্টেটের মধ্যে যে ভ্যালুটা আছে আপাতত 0 দিই। অ্যান্ড এই ভ্যালুটাকে আমার প্রত্যেকটার মধ্যে পাস করে সাব চাইল্ড পর্যন্ত না। তো আমি প্যারেন্টটাকে কল করে দিই। প্যারেন্ট যে এসে করেন, এসে করল। এখন আমরা এখানে দেখতে পাইতেছি যে প্যারেন্টটা কিন্তু এসে পড়ছে। অ্যান্ড আমি যদি প্যারেন্টের মধ্যে যাই অ্যান্ড এখানে যদি আমি আ এখানে যদি আমি কল করি চাইল্ডটাকে, আচ্ছা চাইল্ডটাকে কল করতে হবে। যদি কল করি এসে গেছে। অ্যান্ড দেন আমি যদি চাইল্ডে যাই, এখানে যদি আমি সাব চাইল্ডকে কল করি, একটু দ্রুত যাচ্ছি কারণ আমি জানি বেশিরভাগ মানুষ এগুলা জানে। না জানার কারণে যারা জানে না তাদের জন্য আরকি একটু দেখায় দিতেছি যে কেন তারা গ্লোবাল স্টেট ম্যানেজমেন্ট করবে। যারা আরকি একেবারে নতুন। সো দেখেন আমার কিন্তু প্যারেন্ট, চাইল্ড, সাব চাইল্ড এসে পড়ছে। এখন এই যে আমার অ্যাপের মধ্যে যে ভ্যালুটা আছে ইউজ স্টেট এর মধ্যে যে ইনিশিয়াল ভ্যালুটা, সেই ভ্যালুটা আমি চাচ্ছি কি এই ভ্যালুটা কিন্তু এই ভ্যালুর মধ্যে আছে এখন। ঠিক আছে? সেই ভ্যালুটা আমি চাইতেছি প্যারেন্ট এর মধ্যে দিয়ে পাস করতে। ঠিক আছে? যাতে প্যারেন্ট এই ভ্যালুটা পায়। আমি কিন্তু লাভ দিয়ে সাব চাইল্ড এর মধ্যে পাবো না। কারণ পাবো না কারণ কি প্যারেন্ট এর মধ্যে আছে আমার সাব চাইল্ড। আমি চাইলে কিন্তু সাব চাইল্ড ডাইরেক্ট কল করতে পারতাম। বাট এখানে কল করিনি। কেন কল করিনি? কারণটা হলো আমি বুঝাইতে চাইতেছি যে আমি যদি ডিরেক্টলি সাবচাইল্ড মনে করেন সাবচাইল্ডটা অন্য পেজে হইলো, তখন আমি এটা কিভাবে নিতে পারতাম? ধরেন এটা এখন অন্য পেজে আছে। তো আমি তখন ওখানে কি করব? আমি একটার পর একটার পর একটা পাস করে তারপর আমার এটা কি করা লাগবে? অ্যাক্সেস করা লাগবে। ঠিক আছে? অন্য পেজের অন্য কম্পোনেন্ট এ ধইরা নেন আপাতত। তো আমি প্যারেন্ট এর কল দিছি। প্যারেন্ট এর মধ্যে কি আছে আবার চাইল্ড কানেক্ট আছে। অ্যান্ড চাইল্ড এর মধ্যে কি আছে? সাবচাইল্ড কানেক্টেড আছে। তো আমার ১ম এ কি করতে হবে? প্যারেন্ট এর মধ্যে আমার ভ্যালুটা পাস করতে হবে। So আমি লিখলাম ভ্যালু ইস ইকুয়াল টু এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা এখানে আমি পাস করে দিছি এই ব্র্যাকেটের মধ্যে। আর এই ভ্যালুটা হলো গিয়ে আমি নাম দিছি। এখন আমি যখন এই ভ্যালুটা পাস করে দিছি, আমি এখানে কিভাবে পাবো? আমরা জাভাস্ক্রিপ্ট এর রুলসটা একটু চিন্তা করি যে এটাকে আমি আর্গুমেন্ট হিসেবে পাস করছি। অ্যান্ড আমার এখানে এটা কি প্যারামিটার হিসেবে নেওয়া লাগবে। তো রিঅ্যাক্ট কে তোমরা প্যারামিটার হিসেবে কিভাবে নেই? প্রপস আকারে নেই। তো প্রপস কি? প্রপস হলো গিয়ে একটা কুরিয়ার সার্ভিস মানে অবজেক্ট কুরিয়ার সার্ভিস। আমি যদি এটা কনসোল লগ করে দেখি, তাহলে দেখতে পাবো কি এটা একটা সিম্পল একটা অবজেক্ট আর কিছুই না। অথবা লগ ওপেন করে অ্যান্ড দেন আমি একটা অবজেক্ট দেখতে পাবো। এই অবজেক্টের মধ্যে কি আমার ওই ভ্যালুটা আছে। তার মানে কি এই প্রপসটা এই ভ্যালুটাকে ক্যারি করতেছে। তা আমি যদি আম বাই এখন যদি আমি প্রপস এর মধ্যে ভ্যালুটাকে দিই, ডট ভ্যালু লিখি যেহেতু এটা কি একটা অবজেক্ট। সো আমি ডট ভ্যালু দিয়ে এটাকে অ্যাক্সেস করতে পারবো। তো আমি যদি এটা লিখি দেন আমি নিচে যাই তাহলে আমার এই যে 0 নাম্বার ভ্যালুটা আসছে। আচ্ছা এখানে ২ বার 0 হইছে। এটার কারণে রিঅ্যাক্ট কিন্তু স্ট্রিক্ট মোড এ আছে যার কারণে। স্ট্রিক্ট মোড কি এটা নিয়ে কথা বলব না এখন। ভালো কথা দিলাম। অ্যান্ড এখন আমি এটাকে যদি এখানে দেখতে চাই, তাহলে আমি কিভাবে দেখতে পারি? props ডট ভ্যালুটাকে আমি যদি এইভাবে লিখি কার্লি ব্রেসেস এর মধ্যে, তাহলে আমার প্যারেন্ট এর মধ্যে এই 0 ভ্যালুটা দেখা যাচ্ছে। অ্যান্ড আপনার যদি মনে হয় যে এটা কি আসলেও এটা, তাহলে এটাকে চেঞ্জ করে দেখতে পারেন যে এটার মধ্যে 1 আসে কিনা। যেই চেঞ্জ করছি তার মানে কি এখানে পাচ্ছি। তার মানে কি এটা কাজ করছে। অ্যান্ড দেন আমি প্যারেন্ট থেকে যদি আমি চাইল্ডে পাঠাতে চাই ঠিক সে একইভাবে ভ্যালু লিখতে হবে। অ্যান্ড আমি কাকে পাঠাইতে চাইতেছি প্রপস এর মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা এখানে পাঠাইতে চাইতেছি। যাক চলে গেছে। অ্যান্ড চাইল্ড এর মধ্যে আমি আবার সেই একইভাবে প্রপস আকারে নিবো। অ্যান্ড প্রপস আকারে নেওয়ার পর আপনি চাইলে এখানে কনসোল লক করতে পারেন। আমি এখানে কনসোল লক করতেছি না। যেহেতু আমি জানি পাবো। প্রপস ডট ভ্যালু লিখে দিব আমি। লিখলাম দেখি পাই কিনা। ওই দেখেন চাইল্ড এর মধ্যে কিন্তু 1 এসে পড়ছে। অ্যান্ড দেন আমি সেই কাজটা এখানে করতে চাইতেছি। অ্যান্ড দেন এখানে আমি একটু ভিন্ন নাম দেই। এটাকে সাব ভ্যালু দেই। কারণ বোঝানোর জন্য। যে কি হইতে পারে। সাব ভ্যালুর মধ্যে আমি এখানে প্রপস ডট ভ্যালুটা পাঠায় দিলাম। অ্যান্ড দেন সাবটাইটেলের মধ্যে আমি প্রপসটাকে আবার অ্যাক্সেস করব। ওকে, অ্যাক্সেস করলাম। অ্যান্ড আমি যদি এখানে আচ্ছা, এখানে ডিরেক্টলি আমি এখানে অ্যাক্সেস করি। প্রপস ডট ভ্যালুটাকে আমি অ্যাক্সেস করি। তাহলে আমার এখানে একটা এরর দিবে। কেন এররটা দিবে? কারণ বলতেছে যে আ প্রপ প্রপ কই? আচ্ছা সরি এখানে প্রপস হবে। যাই হোক, এখন যদি ঠিক করার পর আমরা যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাইতেছি কিন্তু সাবচাইল্ড এর মধ্যে আমার ভ্যালু আসতেছে না। কিন্তু আমি এখানে লিখছি। কেন আসতেছে না? এখন আমি যদি এই প্রপসটাকে কনসোল লক করি তাহলে আমরা কি দেখতে পাই? কনসোল লক করলে আমরা দেখতে পাবো যে আমার যে ভ্যালুটা ওইখানে কিন্তু সাব ভ্যালু লেখা। কেন সাব ভ্যালু লেখা? কারণ হইলো যে আমার চাইল্ড এর মধ্যে আমি যে ভ্যালুটার নাম দিয়ে পাঠাইছি সেটার নাম ছিল কি সাব ভ্যালু। সো সাব ভ্যালু এখানে আমার সাব ভ্যালু আকার আসছে। সো আমি যদি এখানে ভ্যালু লিখি অনলি সেটা কিন্তু হবে না। এখানে আসছে কি আকারে? সাব ভ্যালুর মধ্যে আসছে। তো এখন যদি আমি লিখি সাব ভ্যালু তাহলে আমি কিন্তু ভ্যালুটা পাইতেছি। তো এটাই ছিল আমাদের উদ্দেশ্য যে প্রম্পট ড্রিলিং টা কি আর কেন আমরা আরকি এই কেন এত কষ্ট করে আমরা আরকি কেন আমরা আরকি গ্লোবাল স্টেট ম্যানেজমেন্ট করি সেটাই আমার দেখানোর উদ্দেশ্য ছিল। অ্যান্ড রেডাক্স ইউজ করলে কি সুবিধা সেটা একটু যদি বলি। রেডাক্স এর মধ্যে সেন্ট্রালাইজড স্টেট ম্যানেজমেন্ট থাকে অ্যান্ড দেন প্রেডিক্টেবল স্টেট আপডেট থাকে অ্যান্ড ইজিয়ার ডিবাগিং থাকে। কি বলছি কিচ্ছু বুঝিনি। একটা উদাহরণ দেই।
আমার ডায়াগ্রামটা কোথায়? এই যে ডায়াগ্রাম, এই তো ডায়াগ্রাম, হ্যাঁ। এখন এখানে যদি আসি, আমরা কি করলাম? পুরো ড্রিলিং করে আমার ভ্যালুটা এখানে পৌঁছাইলাম। বাট এটা কিন্তু বেস্ট প্র্যাকটিস না, বেস্ট ওয়ে না। এখানে আরেকটা ওয়ে আছে। আমরা কনটেক্সট এপিআই দেখছি। কনটেক্সট এপিআই এর মধ্যে আমরা কি করতে পারি? কনটেক্সট এপিআই এর মধ্যে আমরা কি করি? এই সবকিছুকে আমরা একটা জিনিস দ্বারা র‍্যাপ করে রাখি, হ্যাঁ? র‍্যাপ করে আমি কনটেক্সট এপিআই এর মধ্যে রেখে দেই অ্যান্ড দেন আমি সব ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। তো রিডাক্স একটা সুবিধা দেয়। সে কি বলে যে আমি একটা স্টোর বানায় দেই। এটা হলো আমার স্টোর। এই স্টোরের মধ্যে আমার এই যে প্রত্যেকটা যে ভ্যালু গুলো আমি বলতেছি, ধরেন এটা হলো গিয়ে 1 এই ভ্যালু। এই ভ্যালুর কথা বলতেছি। এই ভ্যালুটা আমার স্টোরের মধ্যে রাখি। ঠিক আছে? ঠান্ডা মাথায় চিন্তা করি। স্টোরটা রিডাক্স বানায় দেয়। রিডাক্স টুল কিট আমাদের দেয়। তো এই ভ্যালুটা আমার স্টোরের মধ্যে আছে। অ্যান্ড এই স্টোরটা আমরা পুরা মানে আমাদের যে এটা আছে সেটাকে র‍্যাপ করে রাখছে। তো র‍্যাপ করে রাখতে কি সুবিধা? যে স্টোরটা আছে এটা মিডল এ, স্টোরটাকে গুদাম ঘরে ধরুন রাখেন। এটা হলো মিডল এ আছে। অ্যান্ড বাকি সবাই এটার সাথে কি আছে? র‍্যাপ করে আছে। তার মানে কি? এই সবাই এই স্টোরের সাথে কানেক্টেড আছে। সো আমার যখন প্যারেন্ট এ এই জিনিসটা চাবে তখন আমি প্যারেন্ট কে দিতে পারবো। যখন এই জিনিসটা চাইল্ড এ চাবে তখন আমি চাইল্ড কে দিতে পারবো। যখন এই ভ্যালুটা আমার সাব চাইল্ড চাবে তখন আমি সাব চাইল্ড কে দিতে পারবো। অ্যান্ড দেন অন্যান্য পেজে যারা আছে সবাই পাবে। সো এটা সুবিধা হয় কখন? যখন আপনি মনে করেন একটা ই-কমার্স পেজ তৈরি করতেছেন বা ই-কমার্স ওয়েবসাইট তৈরি করতেছেন, তখন আপনার প্রোডাক্ট থাকে অনেকগুলা। এই প্রোডাক্ট গুলাকে আপনি কি করেন? কার্টে এড করেন। তারপর চেকআউট পর্যন্ত নিয়ে যান। অনেকগুলা প্রসেস করেন। তো এই প্রসেস গুলাকে আমি যদি একটা আ র‍্যাপার এর মধ্যে করে দেই অ্যান্ড এই প্রত্যেকটা ভ্যালু যদি আমার স্টোরের মধ্যে থাকে, কাজটা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। সো এটাই আমাদের সবচেয়ে বড় ফ্যাসিলিটি রিডাক্স টা দেয়। অ্যান্ড দেন আরেকটা যে ফিচারটা আমার ভালো লাগে রিডাক্স এর সেটা হলো প্রেডিক্টেবল স্টেট আপডেট। এটা একটা সুবিধা আছে। সেটা হলো যে ফ্লোটা খুবই ইজি। কারণ রিডাক্স এর যে অ্যাকশনটা সেটা স্টোরে জমা হয় অ্যান্ড সেটাকে আমরা দেখতেও পাই। মানে আন্ডারস্ট্যান্ডিং টা ইজি হয়। প্রেডিক্ট করতে পারি যে স্টেটটা কি হবে। অ্যান্ড দেন লাস্ট যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে সেটা হলো গিয়ে ইজিয়ার ডিবাগিং। কেন? কারণ আমাদের রিডাক্স একটা ডেভ টুল আছে, এক্সটেনশন। সেটা আমাদের ডিবাগিং টা অনেক ইজি করে দেয়। তো আমরা কাজ করি এখন ডিবাগিং করি। চোখটা বন্ধ করে দিই এটা। তো আমরা যদি এটা বন্ধ হয়ে গেছে, যাক বন্ধ হয়। আমরা এখন যদি যাই, কোথায় যাবো আমরা এখন? Redux টুলকিটে যাবো। Redux dev tool, ঠিক আছে? dev tool লিখলে এসে পড়বে এক্সটেনশন। ওকে? যদি সার্চ দেই এই যে Chrome ওয়েব স্টোরে আমরা এটা পাবো। অ্যান্ড এখানে আসলে আমরা এখান থেকে ইনস্টলটা দিয়ে নিব। যদি ইনস্টল দিই আমরা কিন্তু এরকম একটা জিনিস পাচ্ছি। ঠিক আছে? এই জিনিসটা কিন্তু এখানে কিন্তু লাইটটা অফ আছে। ঠিক আছে? কারণ লাইট অফ কেন? কারণ আ এটা এই লাইটটা অফ আছে কেন? কারণ হলো গিয়ে এটা এখন মানে আমরা এখানে ইউজ করতেছি না। যার কারণে এটা দেখা যাচ্ছে না। যখন আমরা ইউজ করব তখন এটা আমরা দেখতে পাবো। ভালো কথা। ইনস্টল দিলাম। দেন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমরা এখানে আসি। দেন আমরা এখান থেকে দেখার চেষ্টা করি যে আমরা কি করব। তো এতক্ষণ আমরা যা করলাম, আমরা এখান থেকে বুঝলাম যে গ্লোবাল স্টেট ম্যানেজটা কেন জরুরি অ্যান্ড রিডাক্স আমাদের এই ব্যাপারে কি সুবিধা দিতে পারে। তো আমরা সুবিধা-অসুবিধা বুঝতে পারছি। দেন আমরা যে কাজটা করব সেটা হলো হাউ, কিভাবে আমরা রিডাক্সটা ব্যবহার করতে পারি, কিভাবে বা কেমনে। তো এটা বুঝার জন্য এখানে কিছু কথা লেখা আছে। করে নিতে পারি। তবে রিডাক্স এর মধ্যে এটা বোঝার জন্য সবচেয়ে মজার যে জিনিসটা সেটা হলো রিডাক্স এ ৪ টা জিনিস আছে। সেটা হলো স্টোর, অ্যাকশনস আর ডিসপ্যাচ আর রিডিউসার্স। এটা কি সেটা আমরা পরে দেখি একটু আগে। এটা পরে দেখি। অ্যান্ড দেন আমরা একটা ফ্লো আছে। সেই ফ্লোটা আমরা একটু পরে পড়ি। তার আগে আমরা রোড ম্যাপ থেকে একটু বুঝি যে আমাদের ফার্স্ট কি করা উচিত। ১ম আমরা একটা রিঅ্যাক্ট অ্যাপ তৈরি করা উচিত। সেখানে আমরা রিডাক্স আর রিডাক্স টুলকিটটা ইনস্টল করা উচিত। ঠিক না? তো এই কারণে আমার কি করতে হবে? Redux এর যে ওয়েবসাইট আছে সেখানে চলে যেতে হবে। আমি redux.js.org এ চলে আসলাম। আসার পর এখানে আমরা দেখতে পাবো যে JS লাইব্রেরি ফর প্রেডিক্টেবল অ্যান্ড মেইনটেনেবল গ্লোবাল স্টেট ম্যানেজমেন্ট। এখান থেকে আমি এটা এর আগেও বলছি যে Redux কিন্তু আমাদের শুধু React ইউজ করা যায় ব্যাপারটা এমন না। আপনি এখন React ইউজ করতেছেন, React থেকে আপনি হয়তো Vue.js এখন চলে যাবেন, তখন কিন্তু আপনি Redux ইউজ করতে পারেন। কারণ কি? Redux হলো গিয়ে আমাদের জাভাস্ক্রিপ্ট এর একটা লাইব্রেরি। এটা যেকোনো জায়গায় ইউজ করতে পারবেন আপনি। যে শুধু যে এখানে ইউজ করতে হবে ব্যাপারটা মোটেও এমন না। তো এটা যদি স্ক্রল করি একটু নিচে তাহলে আমরা এখানে দেখতে পারবো যে React Redux আর Redux Toolkit নামে ২ টা জিনিস আছে। এই ২ টা জিনিস কি? এটা সিম্পলি চিন্তা করি যদি তাহলে হলো যে Redux এর টিম দ্বারা এটা তৈরি। এটা হলো React এর জন্য এক্সট্রা স্পেশাল। React এর জন্য এই React Redux। আর Redux Toolkit টা কি? এই যে অফিসিয়াল React বাইন্ডিং ফর Redux মানে React টাকে বাইন্ডিং করছে Redux এর জন্য আরকি। অফিসিয়াল এটা। আর যে জিনিসটা হলো Redux Toolkit সেটা হলো যে ধরতে গেলে এটা হলো Redux এর আপডেট ভার্সন। কেন আপডেট ভার্সন? Redux যদি আমরা করি তাহলে দেখব যে Redux এর মধ্যে আমরা অনেক বয়লার প্লেট কোড লেখা লাগে।
অ্যান্ড দেন ওখানে কিছু boilerplate কোড লেখা লাগে আর কিছু ঝামেলা আছে। অ্যান্ড Redux Toolkit আমাদের এক্সট্রা কিছু ফিচার দেয়। কি ফিচারটা দেয়? আমরা আমাদের ডায়াগ্রামটা যদি দেখি, ডায়াগ্রামটা কোথায় আছে? এখানে আছে। অ্যান্ড দেন এখানে যদি আসি, আমরা এখানে একটা ডায়াগ্রাম দেখতে পাই। এই যে Redux। Redux হলো গিয়ে আমাদের মেইন আর্কিটেকচার। ঠিক আছে? আর এই যে React Redux সেটা হলো এটার একটা লাইব্রেরি যেটা কিনা আমরা React এর জন্য স্পেশাল ইউজ করি। অ্যান্ড দেন Redux Toolkit হইলো গিয়া এটা আপডেটেড ভার্সন। Redux Toolkit এ অনেক ফায়দা আছে। সেই ফায়দার মধ্যে আমার সবচেয়ে পছন্দ সেটা হলো RTK কোয়েরি। এর আগে আমি বলছিলাম যে RTK কোয়েরিটা কি? ওই যে ডেটা ফেচিং এর জন্য। আমাদের React কিন্তু ডেটা ফেচিং এর জন্য সুইটেবল না। সো এটা আমরা RTK কোয়েরির মাধ্যমে asynchronous যে ডেটা ফেচিং গুলো আছে সেগুলো আমরা সহজে করতে পারি। ঠিক আছে? এই কারণে Redux Toolkit টা আমরা ব্যবহার করব। ঠিক আছে? এই কারণে Redux Toolkit টা আমরা ব্যবহার করব। Redux না। তো আমি আমার Redux Toolkit এর মধ্যে যদি চলে যাই, Redux Toolkit এ হিট করলাম অ্যান্ড দেন গেট স্টার্টেড এ ক্লিক করি যদি, তাহলে এখানে কেন ব্যবহার করব আমি যা বলছি সেগুলো বলা আছে। চাইলে আপনি করতে পারেন। দেন কুইক স্টার্ট এ ক্লিক করব। ঠিক আছে? আর আপনার টিউটোরিয়ালস ওভারভিউ দরকার নাই। কারণ আমি তো এখানে আছি বোঝানোর জন্য। আচ্ছা, হাউ টু রিড দিস টিউটোরিয়াল। আচ্ছা, এখানে একটু কনফিউশন আছে কারণ Redux এর মানে ডকটা একটু কনফিউশন। সমস্যা নাই আমি এটা ভেঙে দিব আপনাদের জন্য। ফার্স্ট অফ অল আপনার একটা React অ্যাপ তৈরি করতে হবে। সেখানে আপনার এটা ইনস্টল দিতে হবে। তো আমি কি করব? একটা React অ্যাপ তৈরি করে ফেলি। কি আছে জীবনে? এই যে React অ্যাপ বানায় রাখছি আমি সবকিছু। আচ্ছা এগুলো আমি সব কাইটা দেই। যাতে আপনার কাছে নতুন লাগে। ঠিক আছে? অ্যান্ড এখানে npm run dev দেওয়া আছে অ্যান্ড এটা রান হইতাছে। এখন আমি আরেকটা নতুন টার্মিনাল ওপেন করে এখানে আমি এই Redux টা কমান্ডটা আমি এখানে পেস্ট করে দিই। এটা কেন করে রাখছি? এটা হলো গিয়ে টাইম বাঁচানোর জন্য আসলে। দিলাম ইনস্টল করে। ইনস্টল হোক। আমি একটু ওভারভিউ দিই যে আমার এখানে কি আছে। তো আজকে আমরা নরমালি বলছিলাম যে ২ টা প্রজেক্ট দেখব। প্রজেক্ট বলতে কি ২ টা আরকি ২ টা কি ২ টা প্রজেক্টের মধ্যে আমরা ইমপ্লিমেন্টটা শিখব। বাট এখানে ইউজ করাটা ম্যান্ডেটরি না। এমন না যে আপনি React ইউজ করতেছেন আপনার Redux ইউজ করাই লাগবে। ব্যাপারটা মোটেও এমন না। তো অনেক সময় আমি যখন নতুন ইউজ করি আমি ভাবতাম যে Redux ইউজ করাই লাগবে যেহেতু React ইনস্টল দিছি। মোটেও না এমন বিষয়টা। তো আমি যদি যাই এটা অফ করে দিই। আমি আমার এটা একটু কোডটা একটু বুঝাই যে এখানে কি আছে। এটা আমি GitHub এ পুশ করে দিছি। আপনারা দেখে নিবেন। তো এখানে একটা রাউটার DOM টা ইনস্টল করা আছে। তো ২ টা যেহেতু দেখব ২ টা আলাদা React অ্যাপ তৈরি করার থেকে আমি ভাবছি যে ২ টা আলাদা পেজের মধ্যেই নিয়ে নিই। তো তাজবি পেজটা কি? তাজবি পেজ হলো আমি যখন জাভাস্ক্রিপ্ট এর প্লেলিস্ট করছিলাম তখন এখানে আমি একটা কাউন্টার অ্যাপ তৈরি করে দেখাইছিলাম। তো ওই কাউন্টার অ্যাপটাই আমরা কাউন্টারটা আজকে Redux দিয়ে তৈরি করব। আমার আরকি প্রজেক্ট এতগুলা বানানো ভাল লাগে না। একটা দিয়ে আমরা অনেক কিছু শিখে ফেলতে পারি। ভালো কথা। অ্যান্ড এই পেজটা আসলে আপনি দেখতে পাইতেছেন অনেক কিছু হাবিজাবি লেখা আছে যেগুলো আপনি না বুঝতে পারেন। কারণ এগুলা কি? টেলনেট। টেলনেট জানা থাকলে তো মোর দ্যান এনাফ অনেক ভালো। আর যদি না জানেন ডোন্ট ওয়ারি আপনি জাস্ট এই কোড গুলা কপি করবেন দেন আমার সাথে কিপ আপ করবেন। তো ফার্স্ট অফ অল আমার এখানে কি আছে আপনারা একটু দেখে নেন। এখানে জাস্ট আ ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট যেসব জায়গা আছে সেখানে একটা জিনিস ভুল আছে। সেটা হলো ইনক্রিমেন্ট বানান ভুল লেখা আছে। কতবার ঠিক করলাম তারপরও আচ্ছা এটা মনে হয় ঠিক করতে আমি ভুইলা গেছি গা। যাই হোক পরে আপনারা ঠিক করে নিন। অ্যান্ড দেন আমার একটা টু ডু অ্যাপ আছে। কম্পোনেন্ট এর মধ্যে কিছু টাস্ক দেওয়া আছে। পেজেস এ যদি যাই, এটা হলো তাজবি পেজ, এটা হলো টু ডু পেজ। অ্যান্ড আমি যদি এটার লাইভ সার্ভারটা একটু দেখাই আপনাদের, এরকম দেখাবে। হ্যাঁ? আমরা যদি আমাদের টাস্ক ফাইলে যাই, টাস্ক ফাইলে আমরা এরকম একটা টু ডু অ্যাপ দেখতে পারবো। যেখানে কোনো কিছু নাই আপাতত। আমরা স্ক্র্যাচ থেকে বিল্ড করব। তো ফার্স্ট অফ অল আমরা ইনস্টল এর কাজটা শেষ। আমরা যদি আমাদের রোড ম্যাপে যাই, রোড ম্যাপ থেকেও একটু দেখি। বানাইছি কষ্ট করে না দেখাইলে আমারই খারাপ লাগবে। অ্যান্ড দেন আমার কি করতে বলছে, এই যে ফ্লোটা এটা একটু ব্রেইনে গাঁথা লাগবে। ঠিক আছে? ফ্লোটা আমার ব্রেইনে গাঁথবো অ্যান্ড আমরা ফ্লোটা চার্ট আকারে চার্ট বলতে কি আমরা যে চার্টই ধরেন চার্টের মধ্যে আমরা দেখবো যে কিভাবে ফ্লোটা হয়। তো ফার্স্ট অফ অল আমার কি করা দরকার? গ্লোবাল স্টোরটা তৈরি করা দরকার। আমরা যদি আমাদের ডকুমেন্টেশন এ যাই, এখানে গেলে আমরা দেখতে পারবো। দেন ওরাও এখানে বলছে যে তোমার কি করতে হবে? Redux স্টোরটা তৈরি করতে হবে। কিভাবে তৈরি করব? টাইপস্ক্রিপ্ট। টাইপস্ক্রিপ্ট আজকে আমরা দেখব না। টাইপস্ক্রিপ্ট দেখব আমরা আগামী ক্লাসে। আজকে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে শিখি। ঠিক আছে? টাইপস্ক্রিপ্ট তেমন কিছুই না। টাইপস্ক্রিপ্ট পারলে বেটার, না পারলে নো সমস্যা। কারণ টাইপস্ক্রিপ্ট একটু টাইপ রিলেটেড একটু এক্সট্রা ফিচার দেয়। খুব আহামরি পরিবর্তন করা লাগে এমনটা না। আপনার জাস্ট টাইপটা ভুলা দেওয়া লাগে। এটা আপনি চাইলে জাভাস্ক্রিপ্টে কনভার্ট নিজেই করে নিতে পারেন। এই যে দেখেন জাস্ট এই ২ টা লাইন এখানে এক্সট্রা আছে। আর জাভাস্ক্রিপ্টে এই ২ টা লাইন নাই। খালি এখানে টাইপটা বইলা দিছে। দ্যাটস ইট আর কিছুই না। তো আমরা কিভাবে তৈরি করব? ওরা এখানে বইলা দিছে। দেখেন ক্রিয়েট a ফাইল নেম একটা ফাইল তৈরি করতে বলছে সোর্স ফোল্ডারের মধ্যে
ওইখানে আরেকটা ফোল্ডার তৈরি করতে বলছে অ্যাপ, দিয়ে ওইটার মধ্যে একটা ফাইল তৈরি করতে বলছে store.js। তো আমরা চাইলে ওটা ফলো করতে পারি, আর না চাইলে আমরা কাজ করতে পারি সোর্সের মধ্যে রিডাক্স নামে একটা ফাইল তৈরি করতে পারি। আমরা অ্যাপের বদলে রিডাক্স তৈরি করলাম, এন্ড এটার মধ্যে আমরা কি করব, ওরা কি করতে বলছে দেখি, সোর্সের মধ্যে অ্যাপের মধ্যে, আচ্ছা অ্যাপের বদলে আমরা রিডাক্স নিচ্ছি, এন্ড এটার মধ্যে আমরা কি করবো, স্টোরটা তৈরি করে নেবে, store.js, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টে করতেছি। এন্ড দেন আমরা স্টোরটা তৈরি করে ফেলি। স্টোরটা মূলত রিডাক্স টুলকিট থেকে আসে, ঠিক আছে? এটা অনেকটা এখানে রিডাক্স টুলকিট ইউজ করতে হয়। তো আমরা এখানে কনস্ট্যান্ট দিব, এন্ড দেন আমরা স্টোরটা তৈরি করে ফেলি। স্টোর নামে একটা ভেরিয়েবল নিয়ে ফাংশন তৈরি করি। কিবোর্ড কি রে ভাই, কাজ করে না কেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন ক্রিয়েট, আমরা স্টোর তৈরি করব, ক্রিয়েট স্টোর, সরি ক্রিয়েট স্টোর না, আমরা কনফিগার স্টোর তৈরি করব। কনফিগার স্টোর, এই যে রিডাক্স টুলকিট থেকে আসতেছে এটা। আচ্ছা, এটা যখন আমরা একটা কল করব তখন আমরা এখানে দেখতে পাবো অপশনস লেখা আছে। অপশনস মানে কি, একটা হলো গিয়ে অবজেক্ট, অপশন বলে আমরা একটা অবজেক্ট তৈরি করতে হবে। দেন এখানে কি করতে হবে, এখানে বইলা দিছে যে এটার মধ্যে আমরা রিডিউসার তৈরি করতে হবে। তো আমরা একটা রিডিউসার বানাই ফেলি। রিডিউসার কি সেটা আমরা একটু দেখতেছি। এন্ড রিডিউসার আপাতত এখানে আমাদের কিছুই নেই, আমাদের স্টোরটা তৈরি করে ফেলছে। এন্ড দেন এই স্টোরটা আমার কি করতে হবে, এক্সপোর্ট করতে হবে। তো আমি এটাকে কিভাবে এক্সপোর্ট করি, এখান থেকে এক্সপোর্ট করে দিই। এক্সপোর্ট করে দিলাম। কেন এক্সপোর্ট করলাম, কারণ এটা আমার কোনো জায়গায় ইম্পোর্ট করা লাগবে। যেহেতু আমি স্টোরটা তৈরি করছি, এই স্টোরটা আমার কি করতে হবে, আমার যে মেইন ফাইলটা, পুরো অ্যাপটাকে আমার র্যাপ করে দেওয়া লাগবে, যাতে স্টোরটার সাথে সবাই কানেক্টেড থাকে। তো আমার যে মেইন ডট জেএসএক্স আছে, এখানে যে রাউটার প্রোভাইডারটা আছে, এটার মধ্যে এই রাউটার প্রোভাইডারকে আমরা র্যাপ করে দিব এই প্রোভাইডার দ্বারা। কিভাবে, এইভাবে। সো আমরা এক কাজ করি, এই রাউটারটাকে আমরা উপরে নিয়ে আসি, এন্ড দেন এই প্রোভাইডারটাকে আমরা ইম্পোর্ট করে নিই। প্রোভাইডারটা এসে যাও রিয়াক্ট রিডাক্স থেকে, আর স্টোরটা এসে যাও আমার কোথা থেকে, রিডাক্সের মধ্যে স্টোর থেকে এসে গেল। এন্ড দেন এটা কি র্যাপ হয়ে গেল, বুঝলাম। এখন আমরা একটা কাজ করি, ফ্লোটা একটু মাথায় গেঁথে নিই কি হইতাছে এখানে। ধরেন রিডাক্সটা কিভাবে কাজ করে সেটা আগে একটু বুঝি, দেন আমি পরের কাজে যাব। এতক্ষণ যা বলছি সেটা হয়তো বুঝতে পারছেন যে আমরা প্রথমে রিডাক্স ইনস্টল দিছি এন্ড স্টোর তৈরি করছি। কেন, এই দেখেন, এখন এখানে আমরা বুঝি কেন। এটা হলে কি আপনার ইউআই, ঠিক আছে? কেমনে জানি F12, আচ্ছা যাই হোক। আচ্ছা যাই হোক, এখন যেটা দেখাইতে চাচ্ছিলাম সেটা হলো যে আপনার ইউআই তে ধরেন একটা বাটন আছে ক্লিক মি নামে, এন্ড এইটার মধ্যে একটা ভ্যালু আছে, সেটা লিখে 1। এটা আমার কাউন্টার যেহেতু তৈরি করতেছি, সেটা বাই ডিফল্ট ভ্যালুটা ধরেন 1 আছে বা 0 আছে, একটা থাকুক। সো এই ভ্যালুটা আপনি যখন ক্লিক করবেন দেন এটা কি চেঞ্জ হবে, স্টেটটা চেঞ্জ হবে। তো এটা যখন ক্লিক করলেন একটা অ্যাকশন নিছেন, এই অ্যাকশনটা কি হবে, আমার স্টোরে আসবে। কোন স্টোর, রিডাক্সের স্টোর। আসার পর এখানে আমি একটা রিডিউসার তৈরি করছি একটু আগে, এই রিডিউসারটা হলে কি আমার আসল, ঠিক আছে? এই রিডিউসারটা আমার আসল। এই রিডিউসারের মধ্যে আমার স্টেট আর পেলোডটা পাস করে দেবো, এন্ড ওইখানে আমার যে লজিক গুলো আছে সেগুলো লিখবো। এন্ড দেন এই ভ্যালুটা আমরা ইউআই তে শো করতে পারবো। কারণ কি, কারণ আমার ইউজ সিলেক্টর নামে একটা হুক আছে। এই ইউজ সিলেক্টর বা ইউজ ডিসপ্যাচ এটা কেন কাজে লাগে, এই যে আমার ভ্যালুটা এখানে মানে পরিবর্তন করলাম, এই ভ্যালুটা আমার তো ইউআই তে দেখাইতে হবে। এই ইউআই দেখানোর জন্য যে যে আর কি যে হুকটা আমার লাগে সেটা হলো ইউজ সিলেক্টর। ইউজ সিলেক্টর কি করে, ওই ভ্যালুটা সে ক্যারি করে এন্ড দেন ইউআই তে নিয়ে যায় স্টেটের মধ্যে। এন্ড ডিসপ্যাচ কেন ব্যবহার করতে, আপনি যে অ্যাকশনটা দিয়েছেন সেই ডিসপ্যাচ কি করে, ওই অ্যাকশনটা আমার স্টোরে নিয়ে আসে, ঠিক আছে? আর এটার মধ্যে একটা পেলোড থাকে, পেলোডের মধ্যে আপনার আইডি থাকে, ইত্যাদি থাকে। তো এই পেলোডটা আমার স্টোরের মধ্যে আপনার নিয়ে আসে, আপনার ওই যে যে পরিবর্তনের যে অ্যাকশনটা সেটা নিয়ে আসে। এন্ড দেন আমার রিডিউসারের মধ্যে আপনার অ্যাকশনটা রান্না বান্না হয়, এন্ড রান্না বান্না হওয়ার পর সেই অ্যাকশনটা সিলেক্টর নিয়ে যায়, এন্ড দেন আপনাকে খাইতে দেয়, সস্তা খাই ফেলেন। যাই হোক, অনেকটা হিজিবিজি লাগতে পারে না বুঝলে, এখনো যদি আপনি না বুঝেন তাও সমস্যা নাই, সামনে বুঝে যাবে। তো আমরা কি করতেছিলাম, আমরা এই সবকিছু র্যাপ করে ফেলছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো যে রিডিউসারটা আমরা তৈরি করছি, কিন্তু রিডিউসার মধ্যে আমরা জিনিসটা লিখবো কিভাবে, দেখেন আমরা যদি আমাদের স্টোরে যাই, রিডিউসার বানাইছে, এন্ড এখানে যদি আমি দেখি কি বলতেছে, স্টোর ডাজ নট হ্যাভ এনি ভ্যালিড রিডিউসার। তো আমি কি এখানে রিডিউসার গুলো লিখবো? অ্যান্সার হচ্ছে না। কেন না? কারণ কারণ আমরা এখানে রিডিউসার একটা লিখবো না। তো এটা না লেখার কারণে হলো এটা একটা সিস্টেম আছে। সেই সিস্টেমটা কি? সেই সিস্টেমটা হলো যে আমার এখানে স্লাইস লেখা লাগে। স্লাইস কি? স্লাইস হলো গিয়ে ধরেন আমি এখানে একটা স্লাইস বানায় ফেলি।
তাসবি, যেহেতু আমরা তাসবি চেঞ্জ করতেছি, তো আমি এখানে একটা স্লাইস বানাবো, সেটার নাম হবে তাসবি স্লাইস। ঠিক আছে, এটা আমার একটা স্লাইস হবে। কেন স্লাইস কি? তো রিডিউসার কিন্তু আমার সবগুলা স্টেট সে নিতেছে, এন্ড এই রিডিউসারের সাথে আমার সবাই কানেক্টেড আছে। ঠিক আছে, এটা হলো কি কোর স্টোরের মধ্যে। এখন স্লাইস তৈরি করার উদ্দেশ্য কি? এটা রিডাক্স আমাদের বইলা দিছে স্লাইসের কথা, এটা আমরা নিজেরা বলতেছি না। কেন স্লাইস তৈরি করতে হয় সেটার কারণ হইলো যে আমার মনে করেন একটা বড় পিজ্জা আছে, সেই পিজ্জাটাকে আপনি একবারে সব নিতে পারবেন? যদি আপনি এটা স্লাইস করেন, স্লাইস করে করে খান, তাহলে ব্যাপারটা সুবিধা হয়। তো রিডাক্স আমার বোঝানোর উদ্দেশ্য পিজ্জা খাওয়া না, আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে রিডাক্সের মধ্যে এরকম কিছু স্লাইস তৈরি করতে হয় আমাদের। যেমন আপনার অথেন্টিকেশন আছে, তারপর আপনার কার্ট আছে, অর্ডার আছে, প্রোডাক্ট আছে, প্যাকেজ আছে। সো এই প্রত্যেকটা স্টেট আমরা একটা স্লাইস হিসেবে কল্পনা করি। ঠিক আছে, এই প্রত্যেকটা স্টেট আমার একটা স্লাইস, এন্ড দেন এই প্রত্যেকটা স্লাইস আমরা এখানে বানাবো, বানায় সেটা কি করবো আমরা এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট করলে এই স্লাইস গুলা কি হইতেছে আমার প্রত্যেকটার সাথে কানেক্টেড হইতেছে। লজিকটা বুঝতে পারছেন? তো আমরা যদি ডকুমেন্টেশনে যাই, ওরা এখানে বলে দিচ্ছে যে প্রোভাইড দ্য রেজিস্টার টু রিঅ্যাক্ট, এই কাজটা আমরা করছি। দেন বলছে ক্রিয়েট এ রিডাক্স স্টেট স্লাইস, যে তোমরা একটা স্লাইস তৈরি করো রিডাক্স এর মধ্যে, মানে একটা তৈরি করতে বলছে। এখন এটা কিভাবে তৈরি করবো? সোর্স এর মধ্যে ফিচার্স নামে একটা ফাইল তৈরি করতে বলছে। তো আমি কাজ করি, এই রিডাক্স এর মধ্যে আমরা একটা ফিচার্স নামে একটা ফাইল ক্রিয়েট করি। ফিচার্স, ওকে, ক্রিয়েট করলাম। হুম, ফিচার্স ফাইলটা তৈরি করলাম, এন্ড এটার মধ্যে আমি এই যে তাসবি স্লাইসটা আমি এখানে বসাইছি না, তো এটা আমার এখানে বানাইতে হবে। তো তাসবি স্লাইসটা আমি এখানে বানাই, তাসবি স্লাইস, নামটা একটু accuracy.js, এন্ড এখানে আমার স্লাইস গুলা বানাতে হবে। আমার যত স্টেটের কাহিনী সব আমরা এখানে করব, এন্ড এটা দেন আমরা এখানে অ্যাক্সেস করব। তাহলে আমার জিনিসটা কিন্তু সুন্দর হয়ে গেল। তো ফ্লোটা আবার বুঝি। ফ্লোটা হইলো যে ফ্লোটা হইলো আমার আচ্ছা, ফ্লোটা লাস্টে বুঝি, আগে যে স্টেটটা আমরা তৈরি করি। কিছু দেখা যাচ্ছে না কেন? এখানে একটা এরর হয়েছে অবভিয়াসলি, বলতেছে তাসবি স্লাইস ইজ নট ডিফাইন্ড। আচ্ছা, তাসবি স্লাইসটা যখন আমরা তৈরি করে ফেলবো তখন আমরা দেখবো যে রিডাক্সের এটা কিন্তু লাইট জ্বলতেছে। তো এক কাজ করি, তাজউল স্লাইসটা আমরা ধূপধাপ তৈরি করে ফেলি। তো ধূপধাপ তৈরি করার আগে আমি একটু ডকুমেন্টেশনে যাই। ওরা এখানে কি বলছে? বলছে যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে, এন্ড দেন এখানে ক্রিয়েট স্লাইস নামে একটা আমার ফাংশন আছে, সেটাকে কল করতে। তো আমরা কল করি কনস্ট্যান্ট তাসবি স্লাইস ইজ ইকুয়াল টু আমরা কি করব? ক্রিয়েট স্লাইস, সরি, কল করব। এন্ড এখানে বলছে অপশনস, অপশনস মানে কি আমার অবজেক্ট, কার্লি ব্রেসেস এর মধ্যে লেখা থাকবে। তো এটা টাইপ স্ক্রিপ্ট হইলে এখানে বইলা দিত যে আমাদের এখানে কি কি ইউজ করতেই হবে। সো এখানে আমি একটু ডকুমেন্টেশনটা একটু দেখাই। এখানে ৩ টা জিনিস নেওয়া লাগবে। সেটা হলো কি নেম, ইনিশিয়াল স্টেট আর রিডিউসার। এই ৩ টা জিনিস নেওয়া ফর যে আইন। তো প্রথমে আমার কি নেওয়া লাগবে? নেম নেওয়া লাগবে। নেম নেওয়া লাগবে হলো কি আমার তাসবি। নেই, তাসবি যে ম্যান্ডেটরি এমনটা না। তাসবি নিলাম। আচ্ছা, এন্ড দেন যে জিনিসটা নেওয়া লাগবে সেটা হলো ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেটটা বলতে কি বুঝাইতেছে? ইনিশিয়াল স্টেটটা বুঝাইতেছে যে আমরা একটু আগে যখন দেখছিলাম প্রপ রিডিং, তো এই স্টেটের মধ্যে আমরা কি জিরো ভ্যালুটা সেট করে দিছি। ওইটা কি ছিল? আমার ইনিশিয়াল স্টেটটা ছিল। সো ওই যে স্টেটটা ধরেন এখন ওইখানে নেই, ওই স্টেটটা এখন আমার এই স্টোরের মধ্যে আছে। যেহেতু এটা অবজেক্ট সেহেতু কমা দেওয়া লাগবে। ওই স্টেটটা কিন্তু আমার এখানে নেওয়া আছে, ঠিক আছে? এন্ড দেন এখানে আমার রিডিউসার্স লেখা লাগবে, রিডিউসার্স। এন্ড দেন এটার মধ্যে যেহেতু আমার অনেকগুলো রিডিউসারের ফাংশন হইতে পারে, যেহেতু রিডিউসার্স কিন্তু একটা ব্যাপার না, রিডিউসারের মধ্যে অনেক কিছু থাকতে পারে। সো এখানে আমার একটা ফাংশন হবে। কি কি ফাংশন হবে? আমরা যদি আমরা এখানে যাই, এখন তো আচ্ছা কাজ করবে না, কারণ ওকে আমি এখন তাজউল স্লাইসটা দিইনি। সো রিডিউসারটা তৈরি করার আগে আমরা একটা কাজ করি, এটাকে এক্সপোর্ট করে দিই। কি এক্সপোর্ট করবো? আমরা তাজউল স্লাইসটাকে এক্সপোর্ট করবো। এক্সপোর্ট ডিফল্ট, আমার যে তাজবি স্লাইসটা আছে সেটার ভিতরে যে রিডিউসারটা আছে সেই রিডিউসারটাকে আমরা বাই ডিফল্ট মানে এক্সপোর্ট করে দিব। এখন রিডিউসারটা কি? এই রিডিউসারটা আমাদের তৈরি করা লাগেনি। এটা আমাদের যদি রিডাক্স ব্যবহার করতাম তাহলে আমাদের এটা এক্সট্রা তৈরি করা লাগতো, যেটা কিনা আমাদের রিডাক্স টুল কিটই হ্যান্ডেল করতেছে। সো থ্যাঙ্কস টু রিডাক্স টুল কিট যে আমাদের এই জিনিসটা হ্যান্ডেল করার জন্য তো তৈরি করলো, এন্ড আমরা এটাকে এক্সপোর্ট করে দিলাম। এন্ড এখানে আমার এটাকে ইম্পোর্ট করা লাগবে, দেন কান্নাকাটি থেমে যাবে। থেমে যাও, থেমে গেছে। এই যে দেখেন, এখন আমার এই যে কিন্তু লাল বাতিটা জ্বলে গেছে। লাল বাতি না, এই রাদারফোর্ডের পরমাণু মডেলটা। তো রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে ইলেকট্রনও দেখতে পাইতেছি আমরা, ঠিক না?
এন্ড দেন স্টেটের মধ্যে গেলে আমরা কিন্তু এই ভ্যালুটা 0 দেখতে পাইতেছি। দেখছেন কত সুন্দর? এই টুলটা আসলে অনেক হ্যান্ডি। কারণ আমরা এখানে সবকিছু দেখতে পাচ্ছি। দেখেন ডিফারেন্স ট্রেস দেওয়ার জন্য ট্রেস দিয়ে হ্যাং করে। এন্ড দেন যাই হোক আরো অনেক ফিচার আছে আমরা দেখব। তো ইনিট মানে কি ইনিশিয়ালাইজ হয়ে গেছে আমাদের স্টেটটা। আচ্ছা ভালো কথা। তার মানে কি আমরা সাকসেসফুলি কিছু একটা করতে পারছি। এন্ড দেন আমরা কি করব? যেহেতু আমরা বানায় ফেলছি, কয় স্টেপে ভাঙছি এন্ড আমরা যখন স্টেপটা একটু চিন্তা করি, রোড ম্যাপটায় যাই। এই যে রোড ম্যাপ আমরা কিন্তু ৩ টা কাজ করে ফেলছি। সরি ৪ টা কাজ করে ফেলছি। স্লাইস তৈরি করে ফেলছি। এন্ড স্লাইসের মধ্যে আমরা রিডিউসার তৈরি করে ফেলছি। ঠিক আছে? এখন রিডিউসারের মধ্যে কিন্তু আমরা ফাংশন তৈরি করি নাই। কি ফাংশন তৈরি করি নাই? ফাংশনটা হইলো যে আমরা যে এখানে ইনক্রিমেন্ট এ ক্লিক করব আর ডিক্রিমেন্ট এ ক্লিক করব। ক্লিক করলে কি হবে? আমার এই ভ্যালুটা চেঞ্জ হবে। তো এটার মধ্যে যে স্টেটটা আছে এই স্টেটটা কোথায় আছে? এটা তো বাই ডিফল্ট আছে। এটা তো স্ট্যাটিক, ঠিক না? তো এটা কিন্তু আমাদের স্টোরের ভ্যালুটা না। তো আমার স্টোরের ভ্যালুটা আমার এখানে বসাইতে হবে। দেন আমি যখন ইনক্রিমেন্ট এ ক্লিক করব, ওই স্টোরের মধ্যে এই যে অ্যাকশনটা আমি এখানে যে প্রেস করতেছি এখানে, এটা বলবে ইনক্রিমেন্ট কে কল করবে। ইনক্রিমেন্টটা কোথায় থাকবে? আমার এই রিডিউসার এর মধ্যে থাকবে। কোথায়? এই যে স্লাইস এর মধ্যে এই রিডিউসার এর মধ্যে আমি একটা ইনক্রিমেন্ট ফাংশন বানাবো। যে ফাংশনটা আমি ইনক্রিমেন্ট কল করলে এখানে এই ইনক্রিমেন্টটাকে কল করবে। অ্যান্ড দেন আমার এই ভ্যালুটাকে চেঞ্জ করবে। সো আমার এই ফাংশনটা এখন করা দরকার। তো আমি ইনক্রিমেন্ট নামে একটা ফাংশন করে ফেলি। ইনক্রিমেন্ট যেহেতু এটা ফাংশন, আমরা চাইলে অবজেক্টের মধ্যে কিভাবে ফাংশন লিখতে পারি সেটা আমি দেখাইছি আমাদের জাভাস্ক্রিপ্টে। সো চাইলে আমরা এখানে ফাংশন লিখতে পারি। কিন্তু আমার বড় হইছে আমরা কি করব? অ্যারো ফাংশন লিখবো অ্যারো। সো অ্যারো ফাংশন লিখতে হইলে আমার একটা প্যারেনথেসিস এর মধ্যে এটা লেখা লাগবে। ভালো কথা। সো ফার্স্ট অফ অল ইনক্রিমেন্ট ফাংশনটা আমার হয়ে গেল। দেন যে জিনিসটা লাগবে আমার ডিক্রিমেন্ট ফাংশনটা লাগবে। ডিক্রিমেন্ট নামে একটা ফাংশন বানাইতে হবে। অ্যান্ড দেন ফাংশন তো এটা অবজেক্টের মধ্যে হইলে এইভাবে প্যারেনথেসিস দিয়ে অ্যারো দিয়ে তৈরি করে ফেললাম। সবাই খুশি, আমিও খুশি। তো ব্যাপারটা ক্লিয়ার। আমারও ক্লিয়ার, আপনারও ক্লিয়ার। সো এখন আমার কি করতে হবে? এই ইনক্রিমেন্টে ক্লিক করলে যেন আমার ভ্যালুটা চেঞ্জ হয় সেই ফাংশনটা তৈরি করতে হবে। তো সেটা কিভাবে করব? এই যে ইনক্রিমেন্ট হলে আমার এখানে একটা স্টেট আসবে। সো এই স্টেটটা আমরা এখানে প্যারামিটার আকারে নিব। এই যে ইনিশিয়াল স্টেটের মধ্যে যে স্টেটটা আছে না সেই স্টেটটা আমরা এখানে প্যারামিটার আকারে নিব। এন্ড দেন এই প্যারামিটার আকারে নিয়ে আমরা কি করব? এটাকে কনসোল লক করি আপাতত, ঠিক আছে? স্টেটটাকে আমরা আগে কনসোল লক করে দেখি। আমরা কিচ্ছু পারি না। আমরা প্রত্যেকটা লাইন ভেঙে, ভেঙে দেখব। তো এতক্ষণ যা করছি এগুলো হলো বয়লার প্লেট কোড যেগুলো আমাদের করা দরকার। অ্যান্ড দেন এই ইনক্রিমেন্ট আর এই ডিক্রিমেন্ট এটা তো আমার এখানে আছে। কিন্তু আমার এটা এক্সপোর্ট করতে হবে। যদি এক্সপোর্ট না করি তাহলে আমি তাজবি পেজে এটাকে কিভাবে আমি আনবো? এটা চোখ বন্ধ করে দিই। ডিস্টার্ব করিস না। ঠিক না? এক্সপোর্ট তো করতে হবে আগে। তো এক্সপোর্ট করি। এক্সপোর্ট কনস্ট্যান্ট যেহেতু আমরা ২ টা ফাংশন নিব, ফাংশন এক্সপোর্ট করব সেহেতু আমার একটা কার্লি ব্রেসেস এর মধ্যে না ভালো। ইনক্রিমেন্ট আমি পাঠাবো অ্যান্ড ডিক্রিমেন্টটাকে পাঠাবো। ভালো কথা। এন্ড দেন এটা পাঠাবো কোত্থেকে? এই যে তাসবি স্লাইস আছে, আমার যে তাসবি স্লাইসটা, এই যে তাসবি স্লাইস, এটার ভিতরে এই যে এগুলা কিন্তু একটা অ্যাকশনস। ঠিক আছে? এগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাকশনস। এই অ্যাকশনস গুলাকে আমি পাঠায় দিব। অ্যাকশনস গুলাকে আমি পাঠায় দিব। এখন আপনার কোয়েশ্চেন হতে পারে যে ভাই তাসবি স্লাইসের মধ্যে অ্যাকশনস আপনি কই পাইছেন? আপনি তো অ্যাকশনস বানান নাই। হ্যাঁ, এটা একটা সুবিধা যেটা কিনা আমাদের রিডাক্স টুলকিট দিতেছে। আমাদের এক্সট্রা ভাবে অ্যাকশনটা তৈরি করা লাগতেছে না। তো এটা হলো গিয়ে আমাদের রিডাক্স টুলকিটের ফায়দা। তো এতদূর আমরা বুঝতে পারছি মনে হয়। অ্যান্ড দেন আচ্ছা ডিক্রিমেন্ট পরে করি। এটা যখন আমরা করতে পারছি, মানে এক্সপোর্ট করতে পারছি, তাহলে এখন আমার একটু বুঝা লাগবে। ডায়াগ্রামটা এখন আমার মাথায় ঢুকবে। কেন ঢুকবে? দেখেন, আমার এই যে UI তে যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা কিন্তু এখন সেটা হলো গিয়ে ডিফল্ট বাই ডিফল্ট বানায় রাখছে। এটা কিন্তু আমাদের স্টেটের ভ্যালু না। তো আমরা স্টোর থেকে যদি কোনো ভ্যালুকে আনতে যাই তখন আমার কি ইউজ করতে হয়? ইউজ সিলেক্টর নামে একটা হুক ইউজ করতে হয়। এই জিনিসটা মাথায় রাখবে। যদি আমরা স্টোর থেকে কোনো ভ্যালু এক্সট্রাক্ট করি তাহলে আমার ইউজ সিলেক্টর ইউজ করতে হয়। তো আমরা যদি তাসবি স্লাইসে যাই, সরি তাসবি পেজে যাই এন্ড এখানে সবার টপে যাই। টপে গিয়ে আমরা যদি ইউজ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট দিলাম এন্ড এখান থেকে আমরা কাউন্টার নামে একটা নেই। কাউন্টার বা ভ্যালু দিতে পারি। এটার ভিতর থেকে আমরা কি করব? আমার যে ভ্যালুটা আছে সেটাকে এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাক্ট করতে হলে আমার ইউজ সিলেক্টর কল করা লাগবে। ইউজ সিলেক্টর কল করলাম। এন্ড ইউজ সিলেক্টরের মধ্যে আমার কিন্তু একটা স্টেট আছে। এই যে দেখেন এখানে বলতাছে যে স্টেটের মধ্যে আমার একটা কলব্যাক ফাংশন নিতে হবে। সেই ফাংশনের মধ্যে আমার ভ্যালুটা থাকবে। তো এটাকে আমি একটা কলব্যাক ফাংশন নেই। স্টেট কলব্যাক ফাংশন বানাই এন্ড দেন স্টেট এর মধ্যে আমার একটা ভ্যালু আছে। সেই ভ্যালুটা আমি এই কাউন্টারের মধ্যে সেট করে দিছি। ঠিক আছে? And এখন যদি সরি এই কাউন্টারটাকে আমি যদি কনসোল লক করি তাহলে কিন্তু আমি দেখতে পাবো। কি দেখতে পাবো? যেহেতু আমি ইনক্রিমেন্ট এ ক্লিক করি, আমার 0 ভ্যালুটা দেখার কথা।
আনডিফাইন্ড, আনডিফাইন্ড কি আনডিফাইন্ড, একটা এরর, আনডিফাইন্ড, আচ্ছা আনডিফাইন্ড, আচ্ছা আনডিফাইন্ড কেন দেখা যাচ্ছে সেটা একটা রিজন আছে। রিজনটা হইলো স্টেট ডট ভ্যালু আমরা এক কাজ করতে পারি, এটাকে আমরা ডিস্ট্রাকচার করতে পারি ভ্যালুটাকে। স্টেটের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে আমরা ডিস্ট্রাকচার করে নিতে পারি। ইফ সিলেক্টর অ্যাজ ইট ইজ আনডিফাইন্ড, আচ্ছা স্টেট, স্টেট ডট ভ্যালু, তাহলে স্লাইসে যাই, and এটার মধ্যে যে ভ্যালুটা আছে সেটা আমার দেখতে হবে। ইনক্রিমেন্টটাকে আমরা কল করি নাই, তো এটা পরে। আগে আমার এই যে যে ভ্যালুটা আছে সেটা আমি আগে দেখতে চাইতেছি। তো আমি তাসবি পেজে যাই, ইউজ সিলেক্টর ইউজ করি, এন্ড দেন আমি আমার ভ্যালুটা দেখতে পাবো। আচ্ছা এখানে আনডিফাইন্ড দেখানোর একটা রিজন আছে। এই মিস্টেকটা আমি প্রায় মাঝে মধ্যে করি। সরি, রেকর্ড করার সময় করে ফেলছি, এখানে দুঃখিত আমি। সো ভুলটা কি একটু দেখি। স্টেট ভ্যালু আমরা একটু চিন্তা করি, ইউজ সিলেক্টর দ্বারা আমি কি করতেছি, আমার ভ্যালুটাকে আমি কল করতেছি কোথা থেকে, স্টোরের ভিতর থেকে। তো আমি যদি স্টোরের ভিতরে যাই, এখানে একটা জিনিস চিন্তা করতে হবে, এখানে কিন্তু আমি একটা নেম দিছি এন্ড দেন এটার মধ্যে স্লাইস যে আছে তাকে কল করছে। হইতে পারে আমি এখানে টু ডু নামে একটা অ্যাপ বানাইতে পারি, ঠিক না? অ্যাড মোর রিডিউসার হেয়ার, এখানে আমি একটা টু ডু নামে একটা অ্যাপ রিডিউসার তৈরি করলাম এন্ড দেন আমি এখানে টু ডু স্লাইসটাকে কল করলাম। স্লাইসটাকে এটা এখন আমি বানাইনি, এটা কমেন্ট আউট করে দিই। তো আমি যখন কল করব ইউজ সিলেক্টর, আমি কার মধ্যে থেকে এই ভ্যালুটা আনতে চাইতেছি, টু ডুর ভিতর থেকে না তাসবির ভিতর থেকে? ঠিক না? কোশ্চেন তো। কার ভিতর থেকে আমি আনতে চাই? আমি আনতে চাই তাসবিহ ভিতর থেকে। তো আমার কি করতে হবে? স্টেট এর মধ্যে বইলা দিতে হবে। স্টেট ডট তাসবিহ বলে দিতে হবে। এন্ড দেন যখন আমি এটা বলবো, দেন আমি যখন এই তাসবিহের মধ্যে কনসোল লক করবো, আমি কিন্তু এখানে অনেক কিছু দেখতে পাবো এখন। ভ্যালুটা দেখতে পারবো। সরি, কাউন্টারটা। কি করলাম আমি? কাউন্টারটা কপি করব। কপি এন্ড দেন এখানে পেস্ট করি। হুম। এই যে দেখেন আমি কিন্তু এটার মধ্যে ভ্যালুটা পাইতেছি। এই ভ্যালুটা কোত্থেকে আসছে? এই ভ্যালুটা আসছে এই ইনিশিয়াল স্টেট থেকে। আমার তাসবিহ স্লাইসের মধ্যে এই ইনিশিয়াল স্টেট থেকে। বুঝতে পারতেছেন এখানে কনক্লুশনটা কি হইতেছে? এখানে যে স্টোর আছে সেই তাসবিহ স্টোর, তাসবিহ নামে আছে এন্ড এটার ভিতর থেকে আমি স্টেট গুলাকে আনতে চাইতেছি। যার কারণে আমি ইউজ সিলেক্টরকে বলে দিতে হবে, ভাইয়া তুমি স্টেট এই যে তাসবিহ যে আছে তার ভিতর থেকে আমাকে ভ্যালুটা দাও। এন্ড আমি যদি এখানে ডট ভ্যালু দিই, তাহলে আমরা এখানে চাইলে কি করতে পারি, এটাকে ডিস্ট্রাকচার করতে পারি। কিভাবে? এটাকে আমরা এভাবে দিতে পারি, ভ্যালু দিতে পারি। যদি বলি কাউন্টার, আচ্ছা এন্ড দেন আমি যদি ভ্যালুটাকে ডিস্ট্রাকচার করি, তাহলে আমি কিন্তু এখানে জিরোটা দেখতে পাবো। এই যে দেখছেন, জিরো কিন্তু আমরা এখানে দেখতে পাইতেছি, ঠিক আছে? এই যে তলার মধ্যে দিয়ে জিরো দেখতে পাইতেছি। তার মানে আমরা এই স্টেটটা পাইছি। এখন আমার যে স্ট্যাটিক যে জিরো ভ্যালুটা আছে সেটাকে আমরা এখানে পরিবর্তন করে আমাদের যে ইনিশিয়াল, মানে আমরা যে স্টোরের মধ্যে যে ভ্যালুটা সেটা আমরা এখানে দেখাইতে পারি। যদি দেখাই, তাহলে আমার কিন্তু এই জিরোটা কিন্তু এখন আমার ডায়নামিক জিরো। এই জিরোটা কোত্থেকে আসতেছে? এই জিরোটা আমার আসতেছে কিন্তু স্টোর থেকে। ব্যাপারটা ক্লিয়ার কি হইতেছে? এখন আমি আমাদের এইখানে যাই। তো ব্যাপারটা হইতেছে যে আমার এখানে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আমরা নিচে ট্রান্সফার করে ফেলছি। মানে স্টোরের মধ্যে যে রিডিউসার এর মধ্যে আমরা ফাংশনটা করছি, মানে এখানে আমরা স্টেটটা বানাইছি ইনিশিয়াল স্টেট, সেই স্টেটটা আমরা সিলেক্টর দ্বারা অ্যাক্সেস করতে পারতেছি, ঠিক না? ইউজ সিলেক্টর দ্বারা আমরা স্টেটের ভিতর থেকে আমরা ভ্যালুটা এক্সট্রাক্ট করে আনতে পারতেছি। এখন আমার যে কাজটা করা লাগবে সেটা হলো আমরা ডিসপ্যাচ করা লাগবে। ডিসপ্যাচটা কি? আমরা যখন ওয়ান এ বাটনে ক্লিক করবো সেই ভ্যালুটা আমার স্টোরে নিয়ে যেতে হবে। নিয়ে যেয়ে আমরা এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করে করতে হবে। তখন আমি ইউজ সিলেক্টরকে কল করলে আমার ভ্যালুটা চেঞ্জ হবে। খুবই সিম্পল না? জাস্ট এই কয়টা জিনিস মাথায় রাখলে রিডাক্স পানি ভাত। তো আমরা সেই যে কথা সে মানে যে কথা সেই কাজ করি। কি করবো আমরা এখানে? এটাকে এখন কনসোল লগ, আচ্ছা কনসোল লগ থাক, ইনক্রিমেন্ট। আমরা কি করব এখন? এই ভ্যালুটাকে আমার নিতে হবে। ইনক্রিমেন্টে ক্লিক করলে আমার এই ইনক্রিমেন্টটাকে কল করতে হবে। এই যে ইনক্রিমেন্ট বাটনে ক্লিক করলে আমার এই ইনক্রিমেন্টটাকে কল করতে হবে। এর জন্য আমার কি করতে হবে? ডিসপ্যাচ করা লাগবে। ডিসপ্যাচ কি করবে? এটা কাঁধে করে আমার ভ্যালুটাকে নিয়ে যাবে, নিয়ে যেয়ে বলবে ভাই তোমারে ডাক দিছে, তুমি একটু রিপ্লাই দাও। ঠিক আছে? তো আমি কি করব? কনস্ট্যান্ট লাগবো, ডিসপ্যাচ লিখবো। আপনার মন চাইলে আপনি অনেক কিছু লিখতে পারেন, অ্যাজ ইউ উইশ। ডিসপ্যাচ লিখলাম এন্ড দেন এখানে আমি ইউজ ডিসপ্যাচটাকে কল করব। ইউজ ডিসপ্যাচ কল করলাম। এটা কিন্তু রিঅ্যাক্ট রিডাক্স থেকে আসতেছে একটা হুক। ভালো কথা। এন্ড এই ডিসপ্যাচটা আমি কোথায় কল করব? এই বাটনে। যখন আমার বাটনটা ক্লিক হবে তখন তো আমি এখানে কল করব না। তো অনক্লিক, অনক্লিক এর মধ্যে আমি একটা অ্যারো ফাংশন বানাবো। কেন অ্যারো ফাংশন বানাতে, এটা যদি বলেন তাহলে কিন্তু হবে না। সেটা বইলা দিই। অ্যারো ফাংশন মানে
কল ব্যাক ফাংশন এই কারণে বানাতে হয় কারণ অন ক্লিক তো সবসময় কল হবে না। এটা যখন ক্লিক হবে তখন এটা ক্লিক হবে। যার কারণে মানে ক্লিক হইলে এটা কি ফায়ার করবে। যার কারণে কি এখানে একটা কল ব্যাক ফাংশন বানাইতে হয়। তো আমি এখানে ডিসপ্যাচকে কল করব। ডিসপ্যাচের কল করে এখানে রেখে দিলে হবে না রে ভাই। কেন রেখে দিলে হবে না? কারণ এই ডিসপ্যাচের মধ্যে কি আছে? এই ডিসপ্যাচের মধ্যে আমার ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট যত যা আছে সবকিছু আছে। সো আমার ইনক্রিমেন্টটাকে কল করতে হবে। ইনক্রিমেন্টটা আমরা এখানে আনবো। কোত্থেকে আনবো? আমার এই রিডাক্স এর মধ্যে স্লাইস এর মধ্যে থেকে আনবো। ঠিক আছে? এখানে আমার বইলা দিতে হইতেছে না যে তাসবিহ। কারণ কি? কারণ এটা হইলো কি আমার স্লাইস এর ভিতর থেকে আসতেছে। একটু ভাইঙ্গা বুঝি। আর যেহেতু এটা একটা ফাংশন সেহেতু কিন্তু কল করতে হবে। অনেক সময় আমিও দেখবেন যে আমি এখানে কল না করে চইলা যাই। তো এটাকে কি করতে হবে? কল করতে হবে। অ্যান্ড দেন কল করলে আমি যদি কল করি এখন কিন্তু আমি ফাংশনটা কাজ করতেছে কিনা দেখতে পাবো। একটু বড় করি অ্যান্ড দেন আমি দেখেন আমি কিন্তু আপনার সাথে ইনক্রিমেন্ট হিট করব। দেখছেন? আমি কিন্তু এখানে কিন্তু আমার কনসোল লগটা কাজ করছে। অ্যান্ড এখানে আমার সবকিছু দেখাইতেছে। কি দেখাইতেছে? আমার যেই আর এই কনসোল লগটা কোথায় আছে সেটা বুঝলেই হবে। এই যে তাজবিহ স্লাইড জেএস 8 নাম্বার লাইন থেকে। তো আমি যদি যাই 8 নাম্বার লাইন কোথায়? এই যে তাজবিহ স্লাইস 8 নাম্বার লাইন এখান থেকে আসতেছে কনসোল লগটা। অ্যান্ড আমি যদি স্টেট না দিয়ে আমরা যদি ভ্যালুটাকে করি তাহলে আমরা এখন ক্লিক করলে ভ্যালুটা দেখতে পাবো। এই যে 0, 0, 0, 0, 0 যত ক্লিক করতেছি সাকসেসফুল আমি পারছি। এখন আমার উদ্দেশ্য কি? এই ভ্যালুটাকে ম্যানিপুলেট করা। তাজবিহ স্লাইসের মধ্যে এই যে ভ্যালুটা আছে সেটাকে ম্যানিপুলেট করা। কিভাবে ম্যানিপুলেট করতে পারি? আমরা যে স্টেটটা পাচ্ছি এখানে স্টেট ডট ভ্যালু যেটা পাইতেছি স্টেটের মধ্যে যে ভ্যালুটা আমরা পাইতেছি প্রপস এর মতো সেটাকে আমরা কি করব? যোগ করব। কার সাথে যোগ করব? 1 এর সাথে। যেহেতু ইনক্রিমেন্ট মানে কি এক করে বাড়ে। সো আমরা +1 দিয়ে দিলাম। বুঝছি? এখন যদি আমি ক্লিক করি কি হয়? এই যে দেখেন বাড়া শুরু হয়ে গেছে। আবার ক্লিক করি বাড়তেছে। ইয়েস! সাকসেসফুলি ডান। ঠিক আছে? এন্ড বাকি কাজগুলো আমি এখন ডিক্রিমেন্ট ও করতে পারি। এখানে একটা বিষয় আছে ডিক্রিমেন্টের ক্ষেত্রে। ডিক্রিমেন্টের ক্ষেত্রে কি বিষয়টা? আচ্ছা এক কাজ করি। এটা তো এটা একই না। আমি এটাকে কপি পেস্টই করি। জাস্ট পার্থক্য হইলো গিয়ে এখানে মাইনাস হবে। এই তো। তো আমি মাইনাসটা দিলাম। ওকে? আচ্ছা স্টেটটা আমি এখানে প্যারামিটার হিসেবে নিয়ে নিই। অ্যান্ড আমাদের আরো একটা কাজ বাকি আছে অ্যাকশনটা বোঝা, ঠিক না? অ্যান্ড সেটাও বুঝবো আমরা। ওকে। সবকিছু ঠিক আছে। অ্যান্ড দেন আমরা যদি ডিক্রিমেন্ট করি আচ্ছা ইনক্রিমেন্ট আগে করতে হবে দেন ডিক্রিমেন্ট। আচ্ছা ডিক্রিমেন্ট সরি। এই মিস্টেকটা আমি প্রায় করি। মানে আমি স্টেট বানায় রাখছি ঠিকই, বাট আমি কি করি নাই? কল করি নাই। তো আমি আমার তাজবিহ পেজে যাই এন্ড দেন এখানে যে ডিক্রিমেন্টটা আছে, এই ডিক্রিমেন্টের যে বাটনটা আছে, এই যে বাটনটা, এই বাটনটাকে আমি আনক্লিক করে দিব। আনক্লিক এন্ড দেন এটার মধ্যে একটা আমি একটু দ্রুত করি যেহেতু ভিডিও লং হয়ে যেতেছে। এখানে ডিসপ্যাচ করব, ডিসপ্যাচ এন্ড দেন এখানে আমি ডিক্রিমেন্টটাকে কল করব। ডিক্রিমেন্ট কল করলাম এন্ড এখানে বসিয়ে দিলাম। আচ্ছা এখন যদি আমি ডিক্রিমেন্ট করি তাহলে কিন্তু আমার এই ডিক্রিমেন্টটা সাকসেসফুলি কাজ করতেছে। তো সমস্যা যেটা বলতেছিলাম সেটা হলো এই যে নেগেটিভ ভ্যালু এড হইতেছে সেটা হওয়ার কথা ছিল না। আর ডেভ টুলে এখন একটা সুবিধা দেখতে পাবো যে এই যে দেখেন আমি যে জিনিসগুলো করতেছি প্রত্যেকটা অ্যাকশন এখানে খুব সুন্দরভাবে এড হইতেছে। মানে এটা নিয়ে যদি একটা ভিডিও বানানো যাবে মানে এত সুবিধা। আর এটা দিয়ে কিন্তু ব্যাকেও যাওয়া যায়। দেখেন আমি প্রত্যেকটা স্টেপ কিন্তু ব্যাকে যায়া চেক করতে পারতেছি। মানে ডিবাগিং এতটা ইজি করে দেয়। অ্যান্ড আমি আমার টাইপে যদি ক্লিক করি যে আমি কি করছি? আমি এখন ডিক্রিমেন্ট করছি। অ্যান্ড দেন আমি যদি ইনক্রিমেন্ট করি, দেন এখানে আমি যদি টাইপে যাই তাহলে দেখবেন এখানে ইনক্রিমেন্ট দেওয়া আছে। আচ্ছা। ইনক্রিমেন্ট দেওয়া আছে। অ্যান্ড দেন আমি যদি স্টেটে যাই, এখানে তো আমার স্টেটটাও বলে দিচ্ছে যে আমার স্টেটটা এখন এই অবস্থায় আছে। অসাম একটা জিনিস। অ্যান্ড ডিফারেনশিয়েট করে আমরা দেখতে পারি যে 19 ছিল 18 আছে। ঠিক আছে? অ্যান্ড বাড়ায় দিই। তো এটা হলো গিয়ে বিষয়। অ্যান্ড আমরা এটা দেখে ফেললাম। আমরা চাইলে এখান থেকেও দেখতে পারি। এই যে রিডাক্স এখান থেকেও দেখা যায়। এইভাবে। আরেকটু বড় করি। ঠিক আছে। আচ্ছা এখন আপাতত দরকার নেই। এটা নিচেই থাক। এখন যে সমস্যাটা সেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো কি? আমার ভ্যালুটা মাইনাসের নিচে চলে যেতেছে যেটা কিনা আনঅ্যাকসেপ্টেবল। তো আমাদের আনঅ্যাকসেপ্টেবল যদি হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে? তো আমি আপাতত এটাকে সরাই দিই। আমি এখানে একটা লজিক লিখতে পারি। ইফ যদি আমার স্টেটের মধ্যে যে ভ্যালুটা আছে, ইফ স্টেট ডট ভ্যালু এটা কি হতে পারবে না? আমার 0 থেকে বড় হবে। ঠিক আছে? যদি বড় হয় দেন আমি আমার এই ভ্যালুটা এখানে দেখাবো। ঠিক আছে? শেষ। আমার সূত্র আমি যদি আমার লজিকটা ঠিক থাকে দেন আমার আর কি হইতেছে না 0 থেকে নিচে ডিক্রিমেন্ট হইতেছে না। অ্যান্ড ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট করতে পারতেছি, দেন ডিক্রিমেন্ট করতে পারতেছি। অ্যাবসোলিউটলি ফাইন। এতদূর হয়ে গেল। অ্যান্ড যে বিষয়টা এখন বাকি আছে সেটা হলো যে এইগুলো আমরা করা হয়নি। তো আমাদের প্রত্যেকটা এরকম আলাদা ভাবে করা লাগবে। যেটা কিনা একটা ঝামেলা বা কষ্ট। তো সেই ঝামেলা কষ্ট আগা একটা মিনিট ডিক্রিমেন্ট বানান ভুল লিখছি। এই কারণে তো বলি যে বড় সংখ্যাটা একটু বড় দেখাচ্ছে কেন? আচ্ছা এটা এখানে চেঞ্জ হবে। ডিক্রিমেন্ট তো এখন ঠিক আছে। আচ্ছা আমার নিচে চেঞ্জ হবে। ডিক্রিমেন্ট ওকে।
তো এতক্ষণ ধইরা আমরা যা দেখলাম সেটা হলো সেটা হলো যে আমাদের ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট দেখলাম। বাট এখানে কোনো আমার অ্যাকশনটা হয়নি। আমাদের অ্যাকশনটা করা দরকার ছিল। তো আমরা যদি অ্যাকশন করতে চাই তাহলে সেটা কিভাবে করতাম? আচ্ছা, অ্যাকশনটা করার আগে আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা রিসেট বাটনটা বানায় ফেলি। তো আমরা এই ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট শেষ হইছে এখানে। তো এখানে রিসেট নামে একটা বাটন বানায় ফেলি। অ্যান্ড দেন এখানে আমি স্টেটটাকে নিবো। অ্যান্ড এখানে একটা কলব্যাক ফাংশন বানাবো। কলব্যাক না স্যার, ফাংশন বানাবো রিসেটটাকে। আচ্ছা, এটা যেহেতু অবজেক্টের মধ্যে সেটা এখানে একটা কমা যাচ্ছে। তো এখানে আমরা কি করব? এখানে আমরা রিসেটের মধ্যে ভ্যালুটাকে 0 করে দিব। স্টেটের মধ্যে আমি ভ্যালুগুলো 0 করে দিব। স্টেট ডট ভ্যালু গুলাকে আমি 0 করে দিব। ভ্যালু ইজ ইকুয়াল টু 0 সহজ কথা। তো এই রিসেটটাকে আমরা যদি কল করি, উম তাজবি পেজে যদি যাই এন্ড এই রিসেট যে বাটনটা আছে এটা কি রিসেট বাটন না? রিসেট বাটনটা একেবারে তলার মধ্যে আছে। এই যে রিসেট অল তাজবি, এটাকে আমরা আনক্লিকের মধ্যে বসাই দিই। আনক্লিক। আচ্ছা, দ্রুত করি। এন্ড এখানে আমি ডিসপ্যাচ করি কাকে? এই রিসেট বাটনটাকে। আচ্ছা, রিসেটটাকে আমি এটা আবার করতে ভুলে গেছি, এক্সপোর্ট করতে ভুলে গেছি। আচ্ছা, রিসেট ফাংশনটাকে। তা এখন যদি রিসেটটাকে আমি কল করি, আসো, এসে গেল। এন্ড দেন আমি এই ইনক্রিমেন্টটাকে যদি রিসেট অলটা ক্লিক করি তাহলে কিন্তু আমার সাকসেসফুলি কাজ করতেছে। তো এখন আমি একটু ট্রিকি একটা জিনিস খাটাইতে যেতেছি, আর অ্যাকশনটা কি সেটা একটু কাজ করতে যেতেছি। তো সেটা করার আগে কাজ করি আমরা একটু অ্যাকশন যে জিনিসটা হয় সেটা একটু ডক থেকে বুঝে আসি। তো এখানে যদি যাই, এখানে ২ টা জিনিস দেখাইছে দেখেন। একটা হলো ইনক্রিমেন্ট দেখাইছে অ্যান্ড দেন ডিক্রিমেন্ট দেখাইছে। বুঝলাম। অ্যান্ড দেন ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, এই জিনিসটা কি বুঝাইছে সেটা একটু চিন্তা করতে হবে। ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট দ্বারা কি বুঝাইতেছে? ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট দ্বারা বুঝাইতেছে যে একটা অ্যামাউন্ট থাকবে, যে অ্যামাউন্ট মানে ওই বাটনটা ক্লিক করলে একটা অ্যামাউন্ট পর্যন্ত বাড়বে। যেমন ৫ করে বাড়বে ওই বাটনটা ক্লিক করলে। তো এটা বোঝানো হইতেছে। কি হইতেছে এখানে? স্টেট হইতেছে অ্যান্ড দেন অ্যাকশন হইতেছে। এই অ্যাকশনটা কোত্থেকে আসতেছে? আমার ওই বাটনের মধ্যে একটা অ্যাকশন বসায় দিছে। যেমন আমি যদি অ্যাকশনটা চিন্তা করি এখানেও বসাইতে পারি। ধরেন আমার এই ইনক্রিমেন্ট এর মধ্যে আমি বলতে পারি যে এখানে ১ করে ইনক্রিমেন্ট হবে না, এখানে ২ করে ইনক্রিমেন্ট হবে। তো এটা যদি আমি করতে চাই সেটা কিভাবে করব? আমি তো এখানে ১ বসায় দিছি না? ঠিক না? এখানে আমি ১ বসায় দিছি। তো আমি এখানে চাইলে একটা কাজ করতে পারি। উম এখানে আমি অ্যাকশনটা নিতে পারি। অ্যাকশনটা কোত্থেকে আসে আমার? অ্যাকশনটা আসে হলো গিয়ে আমার এই যে এখান থেকে, ডিসপ্যাচ এর ভিতর থেকে। সো ডিসপ্যাচ এর মধ্যে এখন কিন্তু আমার কোনো অ্যাকশন নাই। ঠিক না? আমার কোনো অ্যাকশন আছে? যদি আমি যাই ইনক্রিমেন্ট এ যাই, ইনক্রিমেন্ট এ কোনো অ্যাকশন নেই। তো আমি এখানে অ্যাকশন দিলাম ৫। ঠিক আছে? দিলাম অ্যাকশন। এখন তাজবীর স্লাইস এ যদি আসি এন্ড স্টেট ডট ভ্যালু বা কমা দিয়ে যদি আমি অ্যাকশনটাকে আমি ডিস্ট্রাকচার করি তাহলে আমি দেখতে পাবো যে আমার এই অ্যাকশন এর মধ্যে কিছু একটা আসবে। I believe আসবে। তো আমি যদি এখন ইনক্রিমেন্ট এ ক্লিক করি তাহলে আমার একটা কিন্তু পেলোড টাইপের জিনিস আসছে দেখেন। এই যে পেলোড আসছে, এটাই হলো গিয়ে অ্যাকশন। অ্যাকশন এর মধ্যে কি থাকে? পেলোড থাকে। এই পেলোডটা কোত্থেকে আসে? এই পেলোডটা আসলে আমার এই তাজবি পেজের মানে আমি এখানে যে ইনক্রিমেন্ট এর মধ্যে যে ভ্যালুটা পাস করতেছি সেটা কি পেলোড আকারে নিয়ে যায়। যেটা কিনা আমরা এখানে দেখছিলাম। এই যে দেখেন ইস ডিসপ্যাচ এর মধ্যে একটা পেলোড থাকে। এটা কিন্তু অ্যাকশন। সো এটা কি আসে? এইখানে আসে। অ্যান্ড দেন আমরা চাইলে এটা দিয়ে কিছু কাজ করতে পারি। সো অ্যাকশন এর মধ্যে যে পেলোডটা আছে আমরা চাইলে এখানে একটা ফাংশন বলে দিতে পারি যে state ডট ভ্যালু সেটার সাথে আমার কি যোগ হবে? যে অ্যাকশনটা আসতেছে সেটার এটা অ্যাকশনের মধ্যে যে পেলোডটা আছে এই পেলোডটা যোগ হবে। অ্যাকশনটা পেলোড কেন লিখলাম? কারণ এই অ্যাকশনটা যদি আমরা ডিস্ট্রাকচার করি ওটার মধ্যে পেলোড পাই। আর পেলোডের মধ্যে আমার ভ্যালু আছে। এখন যদি ইনক্রিমেন্ট করি আমার কিন্তু ৫ করে বাড়তেছে। ইনক্রিমেন্ট করি ৫ করে বাড়তেছে। বাট ডিক্রিমেন্ট আমার ১ করে বাড়তেছে। অ্যান্ড ডিক্রিমেন্ট যদি আমি একই সিস্টেম করতে চাই, that is possible also. So what should I do? I do, এখানে আমি অ্যাকশনটা নিবো। আচ্ছা, ওখানে আবার চেঞ্জ করা লাগবে। সো আমি আর প্যারা নিতে চাচ্ছি না। আমি বাকিটা আপনারা প্র্যাকটিস করে নিন। আপাতত আমি এখানে কিছুই পাঠাইতে চাই না। অ্যান্ড আমি এখন একটা খুবই চমৎকার, আমি এখানে সবকিছু আগের মতো করে দেই। আমি এখন একটা লজিক লিখতে চাইতেছি। কি লজিক লিখতে চাইতেছি? আমার এই ইনিশিয়াল স্টেটটা আমি বাইরে ডিক্লেয়ার করতে চাইতেছি। কেন? একটুখানি দেখাই। কেন আমি বলতেছি কনস্ট্যান্ট আমরা ইনিশিয়াল স্টেটটা বাইরে লিখব। এটা একটা অ্যারে অফ অবজেক্ট হবে। এটা অ্যারে অফ অবজেক্ট হবে কেন? আমি যদি চিন্তা করি, হ্যাঁ, আমি কি করতে চাইছি সেটা আপনাদের যদি একটু ইমাজিনেশন করে আমি যদি বুঝাইতে পারি তাহলে এটা আরো বেটার হয়। আমি করতে চাচ্ছি হলো, দেখেন এখানে ৩ টা ডিভ আছে। ঠিক আছে? এই ৩ টা ডিভ কিন্তু আ একই। একই বলতে কি এদের যে আল্লাহু আকবার আছে, সুবহানাল্লাহ আছে, আলহামদুলিল্লাহ আছে, এই ভ্যালু গুলো কিন্তু স্ট্যাটিক। তো এই স্ট্যাটিক ভ্যালু গুলার কোন স্টেট নাই।
আমরা কিন্তু এটা বাই ডিফল্ট একটা div ৩ টা বানায় রাখছি। আমরা চাইলে একটা কাজ করতে পারি। এটাকে একটা স্টেট ডেটা বানায় ফেলতে পারি। কিভাবে? ধরেন আমার আইডি দিই। আইডি দিলাম এখানে আমি এই যে এটা আছে কন্টেইনারটা আছে। আমি যদি যাই এখানে আম এই যে দেখেন এইটা সুবহানাল্লাহ কন্টেইনার। এটাকে আমি মনে করেন আম এটাকে মনে করেন আমি আইডিটা দিলাম। ঠিক আছে? অ্যান্ড দেন এর মধ্যে একটা ভ্যালু আছে। সেই ভ্যালুটা কি? সেই ভ্যালুটা হইলো 0 পারি না? obviously পারি। এই স্টেটটা আমরা ডিক্লেয়ার করতে পারি। ঠিক সেম ভাবে আমরা আরো স্টেট ডিক্লেয়ার করতে পারি। সেখানে একটা এরর দিতেছে। বলতেছে কি আনএক্সপেক্টেড টোকেন কোনটা আনএক্সপেক্টেড টোকেন? উম এটা কি এটার কথা বলতেছে না। এটা তো ঠিকই আছে। আনএক্সপেক্টেড টোকেন কোথায় হইছে? আচ্ছা সরি এটা একটা আনএক্সপেক্টেড টোকেন বলতে বুঝাইতেছে এটা একটা স্ট্রিং। একটা স্ট্রিং হবে। আচ্ছা এখানে একটা এরর দিতেছে। বলতেছে এক্সপ্রেশন আর কমা এক্সপেক্টেড। কোথায় এক্সপ্রেশন আর কমা এক্সপেক্টেড সেটাই তো আমি দেখতেছি না। আচ্ছা যাই হোক এটা আমি দেখতেছি একটু পরে হ্যান্ডেল করতেছি। তো এই ইনিশিয়াল স্টেটটা আমরা এখানে কল করছি সহজ কথা। এই কারণে আমরা এটা এখানে এক্সট্রা ভাবে বলা লাগে না। চাইলে আমরা এখানে কোলন দিয়ে আমরা ওইটা লিখতে পারতাম। ভালো কথা। এখন কি করব আমরা? এখন আমরা এই ইনিশিয়াল স্টেটটা এখানে আছে। এই স্টেটটা চাইলে আমরা এখানে কল করতে পারি। বুঝাইতে পারতেছে? আমি চাইলে কিন্তু এই স্টেটটা এখানে যেমন ভ্যালুটা পাইছি, ঠিক সেরকম ভাবে আমরা স্টেটটা না কইরা আমরা পুরা ভ্যালুটাকে কল করতে পারি। পেলোডের মধ্যে থেকে আমরা ভ্যালুটা পাইতে পারি। কিভাবে পাইতে পারি সেটা একটু দেখি। আচ্ছা এটা দেখার আগে আরেকটা কাজ করি। এখানে একটা মিস্টেক হইছে বলতেছে। আ রেকর্ড ঠিক আছে। এখানে মিস্টেক। আরে কি করি না করি। আমি এখানে কেন সেকেন্ড ব্র্যাকেট দিতে গেছি। এটা হবে অ্যারে অফ অবজেক্ট। সরি আমি এখানে ভুলে মনে হয় কইরা গেছি। যাক এখন সব ঠিক আছে। এখন আমি কি করব তাসবি পেজে যাব অ্যান্ড আমার এই ৩ টা ডিভ এর দরকার নাই এখন। আমার এখন একটা ডিভ হইলেই হয়। এই একটা ডিভ। এই একটা ডিভ হইলেই হয়। এখানে ইন্ট হইছে আমরা এখন এটার মধ্যে ম্যাপ করব। ঠিক আছে? ম্যাপ করব। করব সেটা একটু বুঝি যে আমরা এখানে ডিস্ট্রাকচার করছি ভ্যালুটাকে না? এটাকে আমরা ডিস্ট্রাকচার করব না। সো আমি এটাকে কাউন্টার নাম দেই। অ্যান্ড এটাকে আমি কনসোল লগ করি। আচ্ছা এখানে এটাকে আমি কনসোল লগ করি। যদি আমি কনসোল লগ করি, রিফ্রেশ আপ এতক্ষণ সময় নেয়। আরে ভ্যালু ইজ নট ডিফাইন্ড আমি তো এখানে ভ্যালু দেইনি। ও আচ্ছা সরি। এটাকে যদি কাউন্টার করি তাহলে এগুলাকে কাউন্টার করে দেওয়া লাগবে। কোনটার মধ্যে ছিল? আচ্ছা এটা ছোট করছিলাম এটার মধ্যে ছিল। এই যে এটার জন্য কান্নাকাটি করতেছে। আচ্ছা কান্দিস না ভাই। এখন রিফ্রেশ দেই। Objects are not valid as a React child key ID if you meant to render a collection of children, use an array instead. array ইউজ করতে বলছে কোথায়? আমি তো এখানে array ইউজ করছি। Objects are not valid as a React child with keys. আমরা যে এররটা খাইতেছি সে এররটা পাইছি। আসলে এররটা কিন্তু একটা নরমাল এরর। কেন নরমাল এরর? আমি যদি এটা একটু ভালোভাবে পড়ি যে কি বলতে চাইতেছে এটা একটু যদি দেখি। বলতেছে যে আ আনএক্সপেক্টেড আ আনএক্সপেক্টেড এরর অবজেক্টস আর নট ভ্যালিড অ্যাজ এ রিয়েক্ট চাইল্ড। তো এখানে অ্যারে ইনস্টেড ইউজ করছি। আচ্ছা এটা সমস্যাটা কি বলতে চাইতেছে আমরা যদি একটু দেখি। আমরা আমাদের স্টেটের মধ্যে কিন্তু একটা অ্যারে অফ অবজেক্ট দিছি। ভালো কথা। অ্যান্ড এখানে সমস্যাটা হইছে যে আমরা এখানে ইনক্রিমেন্ট যখন করতেছি আমরা state.value এর মধ্যে +1 করতেছি। আচ্ছা এটা কি আদৌ পসিবল? আমরা কিন্তু এখানে ম্যাপ করব। আর ম্যাপ করে যখন আমরা দেখব যে এই সুবহানাল্লাহ এটা মিলছে, দেন আমরা এখানে কিছু একটা করব। সো চেঞ্জিং করব। তো এখানে দেখতে পাইতেছি আমরা কিন্তু ভ্যালু গুলা পাইতেছি এখানে। ঠিক আছে? কিন্তু সমস্যাটা হইছে কোন জায়গায়? সমস্যাটা হইছে এইখানে যে আমরা state.value করতে পারব না। কারণ করতে পারব না কেন? কারণ এটার অবজেক্ট নাই। এটা এখন কি হয়ে গেছে? এটা এখন হয়ে গেছে আমাদের একটা অ্যারে। সো এটা যদি আমরা এখন ডিলিট করে দেই, এগুলো এখন আমরা ফালায় দেই। এগুলো আমাদের এখন লাগবে না। আচ্ছা সরি। এই state.value হবে না, কাজ হবে না। কারণ হবে না, কেন হবে না? কারণ আমরা এখন ওই যে অবজেক্টের কাজ করতেছি না। সো তারপরে এরর যায় নাই। একটু পরে চলে যাবে। আমরা যখন কাজ শেষ করব। তো ফার্স্ট অফ অল ইনক্রিমেন্ট যখন হবে তখন কি হবে? এই জিনিসটা একটু চিন্তা করি। তো আমরা ইনক্রিমেন্ট যখন হবে তখন আমরা এই কন্টেইনারটাকে ফাইন্ড করব। আইডি যখন একটা পেলোড পাঠানো হয় না? যখন আমরা ক্লিক করি তখন এটার মধ্যে একটা পেলোড আসে অ্যান্ড পেলোড আসার পর আমরা এটাকে ম্যাচ করব। ম্যাচ করার পর আমরা এটাকে বাড়াবো। তো আমি একটা কাজ করি কনস্ট্যান্ট কি বলতে চাইতেছি এখনই বুঝবেন। কাউন্টার নামে একটা ভেরিয়েবল নিলাম অ্যান্ড এই কাউন্টারের মধ্যে আমি
যে স্টেটটা আছে না আমাদের, এই যে স্টেট এটাকে আমি ফাইন্ড করব। কি ফাইন্ড করব? এটার মধ্যে থেকে আমি ফাইন্ড করব, এন্ড এটার মধ্যে একটা কলব্যাক ফাংশন দিতে হবে, কাউন্টার। প্রত্যেকটা কাউন্টার, যেহেতু এখানে কি কাউন্টার আছে ৩টা, সো আমার একটা একটা করে নেওয়া লাগবে, একটা একটা করে ফাইন্ড করা লাগবে। তো এই কাউন্টারের মধ্যে আমি কি করতে চাইতাছি? তো চাইতাছি যে এই কাউন্টারের মধ্যে যে আইডি গুলো আছে, কাউন্টারের মধ্যে যে ডট, যে আইডিটা পেলোড, কিন্তু পেলোডের মধ্যে কিন্তু একটা আইডি আছে, তো এই আইডিটা দেখবো, এন্ড অ্যাকশনের মধ্যে যে পেলোডটা আছে সেটা আমরা দেখবো, পেলোড। ওকে, সো এটাকে আমরা ম্যাচ করব। দেন এটা ম্যাচ হয়ে গেলে আমরা আমাদের যে কাউন্টার ডট ভ্যালু সেটা প্লাস যোগ করে দেবো। কাউন্টার প্রত্যেকটা ডট ভ্যালু প্লাস ইকুয়াল 1। আমি হয়তো এখানে ঠিকমতো আপনাদেরকে বুঝাইতে পারিনি। এখানে হবে গিয়ে কাউন্টার্স। আচ্ছা, এখানে আমি কাউন্টার্স দিই। কেন কাউন্টার্স দিলাম? কাউন্টার্স দেওয়ার উদ্দেশ্য হইলো যে আমরা এই যে প্রত্যেকটা দেখাইতেও পারতেছি না, কেমনটা লাগে। এখানে যে আমাদের যে ৩টা কাউন্টার্স আছে, হ্যাঁ? এই ৩টা কাউন্টার্সকে আমি মার্জ করতে চাইতেছি। মানে এক অ্যারের মধ্যে রাখতে চাইতেছি, যাতে আমি প্রত্যেকটাকে অ্যাক্সেস করতে পারি। তো এই প্রত্যেকটার মধ্যে কাউন্টার আছে। কাউন্টার আছে না? সেই কাউন্টার কিন্তু একেকটা ভিন্ন রকম। তো আমি যদি প্রত্যেকটার মধ্যে যোগ করি, মানে আমি যদি এটাকে সবগুলোকে মার্জ করি, মার্জ করে যদি একটার মধ্যে আমি আরকি ফিল্টার ম্যাপ করি, তখন কি দেখা যাবে যে আমি যখন এটাকে সুবহানাল্লাহ কন্টেইনারকে বাড়াবো, দেখা যাবে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ২ টা কন্টেইনারই বাড়তেছে। তো ওইটা যাতে না হয়, সে কারণে আমি ম্যাচ করব। কি ম্যাচ করব? যে এই যে কাউন্টারের যে আইডিটা, সেই আইডিটা কি পেলোডের আইডিটার সাথে ম্যাচ করে? এই যে কাউন্টারের মধ্যে যে আইডিটা, স্টেটের মধ্যে এই যে state.find এখানে করছে, কাউন্টারের মধ্যে যে আইডিটা আসতেছে, সেই আইডিটা কি আমি যে ইনক্রিমেন্টে ক্লিক করতেছি সেটা কি ম্যাচ করতেছে? যদি করে তাহলে তুমি এটার ভ্যালুটা আপডেট করো। বুঝতে পারলাম? অ্যান্ড দেন ডিক্রিমেন্ট এর ক্ষেত্রে আমরা সেম কাজটাই করব। সেটা করব কি, কনস্ট্যান্ট এই জিনিসটাই নেই। এটাই করব যেহেতু। বসাই দিই। অ্যান্ড এখানে একটা কাউন্টার অ্যাকশন আসবে। আচ্ছা, ভালো কথা। অ্যান্ড এখানে আমরা প্লাস করব না, এখানে মাইনাস করব। ঠিক আছে? রিসেটটা আমরা পরে করি। অ্যান্ড আমরা আমাদের তাসবিহ এখানে যাই। গিয়ে আমরা এক কাজ করি। এটাকে আগে চেঞ্জ করি। যেহেতু এটা অ্যারে, সো আম এই যে এরপরের থেকে বাকি যা আছে সবগুলাকে আমি একটু কমেন্ট আউট করে দিই। এখান থেকে বাকি যা আছে সবগুলাকে কমেন্ট আউট করে দেব। বাট রিসেট বাটনটা বাদে, ঠিক আছে? রিসেট বাটনটা থাকবে। কমেন্ট আউট হয় না কেন? আচ্ছা, ডিলিটই করে দিই। কি আছে যেকোনো, ফালাই দিলাম। অ্যান্ড দেন রিসেট বাটনটা আছে। এখানে কি বলতেছে? যে আহ, যে কনটেক্সটের মধ্যে সমস্যা হয়েছে। যদি কনটেক্সটটা দেখি, আচ্ছা, এখানে একটা জিনিস অন করে দিই। ওকে, সেকশন এটা বন্ধ হয়নি। এটা হলো আমার প্যারেন্ট সেকশন। এই সেকশনটা বন্ধ হবে এখানে, এই টিভি। না, না, এটা তো মানে আলাদা। এখানে সেকশনটা শেষ হবে। সেকশন, আচ্ছা, বন্ধ করে দিলাম। বন্ধ করার পরও কি বলতেছে? এক্সপেক্টেড করসপন্ডেন্ট JSX ট্যাগ। আচ্ছা, সেকশন বানান বলবো, দেখছো কেমন লাগে? আর বলতিস না ভাই, থাম। আচ্ছা, থামছে, ভালো কথা। এন্ড আমি এখানে কি করতে চাইতেছি, যে আমি আমার কাজ করি। এই যে H1 আছে, এই H1 এর এখান থেকে আমি এগুলাকে কাট করে ফেলি। H1 এর পর থেকে আমি বাটন পর্যন্ত কাট করে ফেলি। পেমেন্ট কাট করে ফেললাম। এন্ড আমি এখানে ম্যাপ করব। আবার এই ডিপটা গেছে। আচ্ছা, ভালো কথা। এন্ড আমি এখানে ম্যাপ করব। কাকে ম্যাপ করব? এই যে কাউন্টার্স ডট ম্যাপ করব। এখানে আর কি বলতেছে? এখানে আরেকটা ডিপ মিসিং আছে। এই পর্যন্ত কাট করি। এবার ঠিক আছে? শান্তি? আচ্ছা, শান্তি। এখন আমি কি করব? কাউন্টার্স ডট ম্যাপ, প্রত্যেকটা আমরা কাউন্টার নিব। আচ্ছা, কাউন্টার্স এটা এদিকে কাউন্টার্স আছে। ওকে, কাউন্টার্স আছে অনেকগুলা। কাউন্টার্স ডট ম্যাপ, এন্ড আমি কাউন্টার করব। এন্ড দেন একটা কলব্যাক ফাংশন আসবে এখানে। উম,
কি হাবিজাবি করতেছে বুঝতেছি আমি নিজেই। আচ্ছা যাই হোক, সব ব্যাকে যাই। এখানে একটা মিস্টেকের উপরে মিস্টেকের উপরে মিস্টেক করেছি আমি। যাই হোক, এখান থেকে শুরু হইছে, স্টার্ট পর্যন্ত নেই। নিজেই সবকিছু করে রাখছি, তারপরেও আমি নিজেই বুঝতেছি না। আচ্ছা যাই হোক, সবকিছু কাট করলাম। এখন আমি কাউন্টারটাকে কল করি, দেন এটাকে ম্যাপ করি। আচ্ছা, ম্যাপ করলাম। অ্যান্ড প্রত্যেকটা আমি একটা কাউন্টারই নাম দিলাম। যদিও ডিফারেন্ট নাম দেওয়ার ভালো। ওহ সরি, এখানে। দেন এভাবে। এটাকে আমি ইরোর দিবে। সুন্দর। ফাংশনই তো। ডিড ইউ মেইন এটা কি বলতে চাইছে? কাউন্টার ঠিক আছে, কাউন্টার ডট ম্যাপ। আচ্ছা এটাকে আইটেম নাম দিই, দিলেই হয়। কাউন্টার এমন করতেছে কেন বুঝলাম না। তারপর এইটা পরে সামলাইতেছে এন্ড দেন এখানে আমি আমার ডিপটাকে পেস্ট করে দিই। ডিপ গেল কই? তো এটা আমরা আবার একটু ভাঙি। আম, এখানে এটা কাউন্টার ডট আইডি। আচ্ছা, এটা এখানে শেষ হয়েছে কেন? এইখানে শেষ হবে এটা। এই যে এখন ঠিক আছে। এখন আমারটা কিন্তু ঠিকভাবে কাজ করলেও আমার কিন্তু এগুলো সব সিমিলার আরকি সবগুলো কিন্তু সেম ভাবে কাজ করতেছে, যেটা আমি চাই না। তো এখানে এররটা হইছে কি? আমি এখানে প্রত্যেকটার মধ্যে আমি চেক করছি যে এটা কি? যদি এটা হয় তাহলে সেটা। এটা দেখাও। হুম? এখন হইলো গিয়া যে সমস্যাটা দেখাইতেছে ভ্যালুটা, আচ্ছা ভ্যালু ঠিক আছে। ইনক্রিমেন্ট আর আইডি আর ডিক্রিমেন্ট এর ক্ষেত্রে এখানে একটা সমস্যা হইতেছে। সেটা হলো আমি যখন ইনক্রিমেন্ট এ ক্লিক করতেছি এটার আইডিটা এখানে আসার কথা অ্যাকশন এর মধ্যে কাউন্টার নাম দেই, নামে মিসম্যাচ হওয়ার কারণে মনে হয় এরকম হইতেছে। অ্যান্ড দেন এখন যদি দেখি না তার আ এখন কি বলিছে? ফাইন্ড করতেছি কাউন্টারের মধ্যে থেকে স্টেটটাকে আমি ফাইন্ড করতেছি অ্যান্ড দেন এটার মধ্যে যে কাউন্টার ডট আইডি আছে সেটার মধ্যে আমি অ্যাকশন ডট পেলোডটা চেক করতেছি। তো আমি যদি এখানে অ্যাকশন ডট পেলোডটা কনসোল লগ করি, কনসোল লগ কাজ করে না কেন? পিসি স্লো করলে এমন হয় মাঝে মধ্যে আমার। কনসোল লগের মধ্যে আমি অ্যাকশনটা যদি দেখি পেলোড, এখানে আমি পেলোডটা পাচ্ছি কিনা আগে এটা চেক করতে হবে। আচ্ছা এখন যদি আমি হিট করি, কনসোল লগে যাই, পেলোডের মধ্যে আমি দেখি ভ্যালুটা পাই কিনা। পেলোড কই? অ্যাকশনটাই তো দেখি না। কোথায় এরর হইছে? আচ্ছা এই অ্যাকশনটার মধ্যে আমি এইগুলা পাচ্ছি। সো অ্যাকশনের মধ্যে পেলোড কোথায়? এই এররটা আমি এর আগেও কয়েকবার পাইছিলাম। সো এই এররটা হওয়ার একটাই রিজন থাকতে পারে। সেটা হলো যে আমরা ইনক্রিমেন্টটা ঠিকমতো হ্যান্ডেল করি নাই। তো আমরা যদি আবার ক্লিক করি, আম ইনক্রিমেন্টটা আবার কি হইছে? আমার রেকর্ডিং একটু সরি, আমার রেকর্ডে একটু সমস্যা হইতেছিল। সো যেটা বলতেছিলাম সেটা হইলো যে আমার ইনক্রিমেন্ট এর যে সমস্যাটা সেটা আমি দেখতে পাইতেছি যে সমানভাবে বাড়তেছে এন্ড ডিক্রিমেন্ট এ সমানভাবে কমতেছে। আচ্ছা এটার সমস্যা কি? আমরা তার মানে ইনক্রিমেন্ট টা ঠিকমতো হ্যান্ডেল করতে পারিনি। সো এই তাহলে পেজটা আমরা অনেক কষ্ট করে হ্যান্ডেল করতে পারছি। অনেক এলোমেলো খায়। বাট এখানে সব ঠিক আছে, ঠিকমতো পাঠাইতেছে। তো এখানে যে এররটা হইতে পারে সেটা আমরা আবার ট্রাই করতে পারি। সো আবার ট্রাই করি আমরা। তো এরর এটা ফালায় দেই। আবার কি বলতেছে এখানে? আচ্ছা এই পর্যন্ত আমরা স্টেপ থাক, এগুলা থাক। এগুলো আমরা ফালায় দেই। এন্ড দেন আমরা আবার এখানে টাইপ করি। তো কনস্ট্যান্ট আমরা এখানে একটা কাউন্টার নিতেছিলাম। যে কাউন্টারের মধ্যে আমরা কি করতেছিলাম? চেক করতেছিলাম স্টেট আ স্টেট স্টেট ডট আমরা কি করতেছিলাম? ভ্যালুটা ফাইন্ড করতেছিলাম। স্টেট ডট ফাইন্ড এখন এটাকে কল দিব এন্ড এটার মধ্যে একটা কাউন্টার নিব। এন্ড এই কাউন্টারটা একটা অ্যারো ফাংশনের মধ্যে আমরা নিব এন্ড আমরা এটাকে কি করব? চেক করব। তো কিভাবে চেক করতে পারি আমরা? কাউন্টারের মধ্যে সরি কাউন্টার হবে। কাউন্টার এর মধ্যে যে আইডিটা আছে সেই আইডিটা আমরা চেক করব কার সাথে? এই অ্যাকশন ডট পেলোড এর সাথে।
পেলোড, পেলোডের সাথে অ্যাকশন বানান ভুল করছি। অ্যাকশন হবে এই অ্যাকশন। ওকে, অ্যাকশন হলো। এখন এখানে একটা কন্ডিশনাল চেইনিং দিতে হবে। কি কন্ডিশনাল? জাস্ট আমরা বইলা দেব এটা যদি কাউন্টার হয়, আমরা যে কাউন্টারটা চাইতেছি সেটা যদি হয়, তাহলে আমরা এখানে কি করব? এই যে কাউন্টার ভ্যালু আমরা এখানে বাড়াবো। কাউন্টার ডট ভ্যালু প্লাস ইকুয়াল দিব জাস্ট এখানে আমার মাইনাস ইকুয়াল দেওয়া আছে। জাস্ট এখানে আমরা প্লাস বসাই দিই প্লাস। সরি প্লাস। স্লো করতেছে আমার পিসিটা। অনেকক্ষণ ধরে কাজ করতেছি তো। তো যাই হোক এটা বুঝতে পারলাম যে আমরা এটা ফাইন্ড করছি অ্যান্ড দেন আমরা এখানে একটা কিছু করছি। এখন যদি আমরা ট্রাই করি দেন আমরা কিন্তু এখন এটা ফাইন্ড করতে পারছি যে এটা একটা অন্য কন্টেইনার, এটা কিন্তু একটা অন্য কন্টেইনার। তো আমি এখানে একটু ইচ্ছা করে প্যাচ লাগাইছি। আমার প্যাচ লাগাইতে ভাল লাগে। তো আমরা এখানে কি করতে পারতেছি? যোগ করতে পারতেছি। কিন্তু মাইনাসের ক্ষেত্রে আবার সব একসাথে হইতেছে। ঠিক না? এই দেখেন। দেখেন কিন্তু ইন্টারেস্টিং টপিক। আমরা এখন মাইনাসের কাজটা করে ফেলি তাড়াতাড়ি করে। মাইনাসে যদি যাই কাউন্টার আইডি পেলোডটা চেক করলেও ভালো হতো। এখানে আমরা সাথে করব না। আমরা এখানে পরে এখানে ইফ কাউন্টার স্লো করিস না ভাই কিপ আপ কর আমার সাথে। এটা দেখবো অ্যান্ড এটার মধ্যে আমরা চেক করব। ও আচ্ছা ভালো কথা। এখানে কাউন্টারের ভ্যালুটা কিন্তু চেক করতে হবে। কাউন্টার যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা কিন্তু আমার এখানে চেক করা লাগবে। যে দেখা লাগবে এটার ভ্যালু 0 থেকে বড় না ছোট। দেন আমরা কি করতে পারি? এই কাজটা করতে পারি। যেটা কপি করা ছিল। অ্যান্ড দেন আমরা যদি এখানে করি উম আনডিফাইন্ড, ভ্যালু আনডিফাইন্ড কেন ভ্যালু আনডিফাইন্ড হবে? আ কনস্ট্যান্ট কাউন্টার ডট ভ্যালু আমরা যে ফিল্টার করা কাউন্টারটা পাইছি, এই কাউন্টারটাই তো এখানে বসাইছি আমরা। কপি ফাইন্ড করা কাউন্টারটা আমি এখানে বসাইছি। তো না পাওয়ার কারণটা কি দেখি আবার। বলতেছে যে রিডিং ভ্যালু আনডিফাইন্ড। সো আমরা এখানে এই এররটা পাইতেছি। তো 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 কাউন্টারের মধ্যে আমার যে কাউন্টারটা আছে ইনক্রিমেন্টটা কাজ করবে না কেন সেটা যদি একটু চেক করি। আচ্ছা কাজ করি। আমি এই ইনক্রিমেন্টটাই এখানে বসাই। হয়তো কোনো টাইপো মিস্টেক হইতে পারে যার কারণে হইতেছে না। সো হ্যাঁ, যদি এখন যদি ক্লিক করি যদি বাড়ে, ঠিক আছে তার মানে অ্যান্ড এখন আমি এখানে জাস্ট আমার লজিকটা বসাই দেই। যদি 0 থেকে বড় না হয় তাহলে এখানে আমরা কি করব? মাইনাস করব 1 করে, হ্যাঁ? অ্যান্ড দেন এখন যদি আমি বাড়াই অ্যান্ড দেন এখন যদি কমছে না কেন? আম এখানে আবার কি ইস্যু ইস্যু কি হইতে পারে? ও আচ্ছা সরি। কাউন্টারের মধ্যে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা। এবার ঠিক আছে। অ্যান্ড এখন যদি দেখি হ্যাঁ, কাজ করতেছে যাক অনেক কষ্ট হইছে। কষ্ট হইছে বলতে কি কষ্ট না জাস্ট ঘুরে ফিরে আমরা একই কিছু করতেছিলাম। আচ্ছা যাক এখন রিসেট। সো রিসেটটা করতে হলে এখানে কিছু চিন্তা করা দরকার। রিসেটটা কিভাবে কাজ করবে? আমার প্রত্যেকটার মধ্যে থেকে কিন্তু আমার সব ভ্যালু ডিলিট করতে হবে। তো আমার কি করতে হবে? এই স্টেটটাকে নেওয়া লাগবে। অ্যান্ড দেন এটার মধ্যে যে স্টেটটাকে আবার ফর ইচ করা লাগবে। কারণ আমার প্রত্যেকটায় কিছু একটা করা লাগবে। তো ফর ইচ সাজেশন দেয় না কেন? রিলোড দেওয়া লাগবে। তো এটার মধ্যে কি প্রত্যেকটা কাউন্টার আছে। এই কাউন্টারের মধ্যে প্রত্যেকটার ভ্যালু আছে। এই ভ্যালু গুলাকে আমরা কি করব? ভ্যালু গুলাকে আমি কাউন্টার ডট যে ভ্যালু গুলা আছে সেই ভ্যালুটা আমি 0 করে দিব যখন এই বাটনে প্রেস হবে। অ্যান্ড দেন দ্যাটস ইট। এখন যদি আমি বাড়াই অ্যান্ড রিসেট এ ক্লিক করি সব 0 হয়ে যাইতেছে। তো সাকসেসফুলি আমরা কিন্তু এই ফাংশনালিটিটা করতে পারছি। তো আমরা একটু যদি চিন্তা করি যে কিভাবে জিনিসটা কাজ হইছে। আমি একটু পেঁচাইছি, পেঁচানোর জন্য দুঃখিত। যত পেঁচাবো তত শিখবেন। আমি করছি আচ্ছা দেখি রেকর্ড ঠিক আছে? হ্যাঁ। আমি করছি কি এই তাজরিন এটার একটা আ ইনিশিয়াল স্টেট একটা অ্যারে বানাইছি। কেন অ্যারে বানাইছি? কারণ আমার এখানে ৩ টা ডিভ আছে। ৩ টা ডিভ কিন্তু আমার আলাদা যদি আমরা আলাদা করি তাহলে এটা আমার ইনক্রিমেন্ট এটার জন্য সুবহানাল্লাহর জন্য একটা ইনক্রিমেন্ট বানাইতে পারি। না বানাইলেও সমস্যা নাই। আবার ডিক্রিমেন্টের জন্য মানে আমি একটু ইচ্ছা করে পেঁচাইছি। আপনি চাইলে জাস্ট এখানে ভ্যালু দিয়া দিতে পারতেন। তো ভ্যালু দিলে হইতো কি? আপনি এটার জন্য আলাদা একটা রিডিউসার মানে ইনক্রিমেন্ট বানানো লাগতো। এটার জন্য একটা আলাদা ইনক্রিমেন্ট বানানো লাগতো। এটার জন্য আলাদা ইনক্রিমেন্ট বানানো লাগতো। কেন লাগতো? কারণ আপনি যদি এই সেম ইনক্রিমেন্টটাই এই ৩ টার মধ্যেই দেন, তাহলে একটু আগে আমি যে প্রবলেমটা ফেস করছিলাম, আপনি সেই প্রবলেমটা ফেস করবেন। দেখবেন কি এই ৩ টার মধ্যে ভ্যালু চেঞ্জ হইতেছে। যেটা কিনা আপনি চান না। তো আপনার তখন কি করতে হইতো? ইনক্রিমেন্ট বাই সুবহানাল্লাহ, ইনক্রিমেন্ট বাই আলহামদুলিল্লাহ এরকম ৩ টা ইনক্রিমেন্ট বানানো লাগতো। ডিক্রিমেন্টও ঠিক সেরকমভাবে ৩ টা আপনার আলাদা করে তৈরি করা লাগতো। তো যেটা কিনা একটু ঝামেলা। তো আমি কি করছি এই কারণে ওই ঝামেলা না কইরা আমি আরেকটু বেশি ঝামেলা করছি। সো সেই ঝামেলাটা না আমি একটা অ্যারে অফ অবজেক্ট বানায় ফেলছি। সেটার মধ্যে আমার এই ৩ টা ডিভ বানায় ফেলছি। সো আমি ৩ টা ডিভ
কাইটা একটা ডিভের মধ্যে আমি জাস্ট ম্যাপ করছি। তো ১ম এররটা ছিল আমি জাস্ট এটাকে কার্লি ব্রেসেস এর মধ্যে মানে ভিডিও করার সময় একটু রেকর্ড করার সময় একটু কনফিউজিং লাগে আরকি। তো আমি এটা দিতে ভুলাইছি। তারপর করতেছি এই কারণে হয়নি। দেন এইটা সমস্যার সমাধান হওয়ার পর কি হইছে আমি এই যে ডিসপ্যাচ করছি কেন? এই ডিসপ্যাচ এর মধ্যে ইনক্রিমেন্ট এর মধ্যে counter.id টা আমি পাস করছি অ্যাকশন হিসেবে। কেন পাস করছি? এই যে দেখেন আমার কিন্তু এইটা একটা আইডি, এটা একটা আইডি, এটার একটা আইডি কিন্তু আলাদা, আলাদা। ঠিক না? আইডি কিন্তু আলাদা, আলাদা। তো আমি কোনটা প্রেস করতেছি সেটা আমার আইডেন্টিফাই করা লাগবে। এই কারণে আমি এখানে প্রত্যেকটা আইডি অ্যাকশন হিসেবে পাস করে দিছি। অ্যান্ড দেন আমি যখন ইনক্রিমেন্ট এ আসছি তখন আমি এটাকে ফাইন্ড করছি যে তুমি কোন আইডি, তোমার পেলোডটা কি? সেটার সাথে ম্যাচ করছে। আপনি চাইলে এখানে ট্রিপল রিকল দিতে পারেন বেটার স্ট্রিক্ট এর জন্য। দেওয়ার পর আপনি কি করলেন? এই ইফ কন্ডিশন এর মাধ্যমে আপনি চেক করলেন এটা কি কাউন্টার? যদি এইটা সিঙ্গল কাউন্টার হয়, এটা যদি কাউন্টার হয় দেন এটার যে ভ্যালুটা আছে সেটা আমার যোগ করো। অ্যান্ড দেন সেম কাজটা আমি করছি। কিন্তু এখানে কি করছি কাউন্টার এর মধ্যে ভ্যালু ছিল ওইটা 0 থেকে বড় হইতে পারবে না। এটা কন্ডিশন দিয়েছি এবং এটা মাইনাস। অ্যান্ড থার্ড রিসেট করছি কি রিসেট করছি আমার প্রত্যেকটা কলাম এই কারণে ফর ইচ করছি। যেহেতু কি এটা একটা অ্যারে। এই কারণে আমার এটাকে প্রত্যেকটা করা লাগছে। তো এটা ছিল আমার কাজ। আ তো এতদূর বুঝতে পারছি আশা করি। তো অনেক পেঁচাইছি। এটা হলো গিয়ে আমাদের তাসবি অ্যাপ। কাজে অ্যাপটা একটু জটিল করে ফেলছি। এর জন্য আমি দুঃখিত। সমস্যা নাই। আমরা আরেকটা এক্সাম্পল নিবো। এটা একটা টু ডু অ্যাপ। আমি খুব দ্রুত এটা ১০ মিনিটের মধ্যে শেষ করার ট্রাই করব। তো যাতে আমাদের আরকি বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। তো আমি আমার স্টোরে আসবো অ্যান্ড টু ডু স্লাইসটাকে আমি কমেন্ট আউট করে দেব। কারণ আমরা এখন টু ডু স্লাইসটা নিব। তো স্লাইসটা তৈরি বানাইলে মানে আনকমেন্ট করলে তো হবে না। এটার মধ্যে স্লাইসটা তৈরি করা লাগবে। তো আমি টু ডু স্লাইসটা তৈরি করে ফেলি। টু ডু স্লাইস ডট জেএস হুম, আচ্ছা GS টা তৈরি করলাম। এন্ড আমার ১ম এ কি করতে হবে? কনস্ট্যান্ট দিয়ে আমার to do slice টা তৈরি করতে হবে। slice is equal to আমার কি করতে হবে? create slice. slice আ অটো সাজেশন দিতেছে না কেন? যাই হোক এক কাজ করি আমি এটাকেও অফ করে অন করি। হ্যাঁ, ১ মিনিট। আচ্ছা, আমি একটা রিফ্রেশ দিয়ে আনছি। ভালো কথা। এখন আমি দুপদার to do slice টা তৈরি করে ফেলি। তো আমি to do slice এর কিছু এক্সট্রা ফিচার করে রাখছি। আপনারা দেখেন আমি স্টোরে এটা আনকমেন্ট করছি আর এখানে create slice টা করছি। তো ফার্স্ট অফ অল আমার নাম দিতে হবে এখানে। নাম দিলাম to do অ্যান্ড দেন এখানে আমার যে রিকোয়ারমেন্ট যে জিনিসগুলো সেগুলো দেওয়া লাগবে। তো ইনিশিয়াল স্টেট আমি এখানে একটা অ্যারে দিয়ে দেই। খালি অ্যারে, ঠিক আছে? আপাতত। তো দেন আমি কি দিব? দেন আমি দিব রেডিউসার্স দিব অ্যান্ড এটা একটা অবজেক্টের মধ্যে রাখবো। তো ফার্স্ট অফ অল আমার কি করা লাগবে? একটা হলো এড টু ডু করা লাগবে আর ডিলিট টু ডু করা লাগবে। আমরা যদি আমাদের এর আগেও সেটা আছে বানাইনি, না বানানো পর্যন্ত এটা হইতাছে না। কি বলতেছে? রেফারেন্স এরর রিকোয়ার ইস নট ডিফাইন্ড। আম আ সরি এটা আসছে কেন? আশ্চর্য। আমি তো এখানে ইম্পোর্ট করতেছি। ইম্পোর্ট কি যে করে মাঝে মধ্যে। যাই হোক। অ্যান্ড যাই টাস্কে চলে যাই। অ্যান্ড দেন আমরা এখানে গেলে দেখতে পাবো যে আমাদের টাস্ক এড করতে পারতেছি অ্যান্ড দেন ডিলিট করার ফাংশনটা আমরা এখানে রাখছি। বাট এখন আর পর্যন্ত এগুলা কাজ করতেছে না। তো আমি এখানে আমার ফাংশন গুলা দুপ-দাপ বানায় ফেলি। আপনারা জানেন ১ম এ আমার কি করতে হয়? এড টাস্ক নামে একটা ফাংশন তৈরি করি। যে ফাংশনটা স্টেট থাকবে, অ্যাকশন থাকবে। ঠিক না? অ্যান্ড ডিলিট নামে একটা জিনিস তৈরি করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে স্টেট আর অ্যাকশনটা নেই। স্টেট এন্ড কমা অ্যাকশন টা নেই। ঠিক আছে? অ্যান্ড দেন আমি এখানে কি করব? অ্যাকশন যখন আমি এড করব তখন আমার যে এখানে যে ডেটাটা আছে, এই যে এখানে যে ডেটাটা আমরা এখানে নিব, এটা আমরা এড করব। তো এড টাস্কে যখন ক্লিক করবে, তখন আমার এই এড টাস্কটাকে আমরা ডিসপ্যাচ এর মধ্যে কল করব। অ্যান্ড দেন যে ডেটাটা আসবে আমার স্টেটটা আসবে, সেই স্টেটটাকে আমি পুশ করব। কই পুশ করব? আমার যে ইনিশিয়াল স্টেটটা আছে। এটাকে আমি পুশ করব কিভাবে সেটা একটু লিখি। আমরা এটা আইডি নিব। আইডি নেব কোনটা? যেটা আমার ডেট অ্যান্ড টাইম আছে। মানে বর্তমান আইডিটা হবে যে আমাদের প্রত্যেকটা ডেটা তো ইউনিক হওয়া লাগবে। সো এই ইউনিকটা করার জন্য আমরা একটা ডেট অবজেক্ট নিব। অ্যান্ড ডেট অবজেক্টটা হইলো গিয়ে আমাদের যে বর্তমান টাইমটা আছে সেই টাইমটা নেওয়ার জন্য। ডেট আচ্ছা এটা না দিয়ে আমরা এক কাজ করি ডেট ডট নাও দেই। বর্তমান টাইমটা নেওয়ার জন্য। নাও দিলাম। অ্যান্ড নাওটাকে আমি কল করলাম। তো আমার বর্তমান সময়টা এসে পড়বে। আর টেক্সট নামে একটা জিনিস নেব। এই টেক্সটটা কি হবে? আমার যে টেক্সটটা লিখতেছি সেই টেক্সটটা আমার আসবে। এটা কোত্থেকে আসবে? অ্যাকশন এর মধ্যে থেকে আসবে। অ্যাকশন ডট পেলোড। পেলোড থেকে আমার এই টেক্সটটা আসবে। সো এটা হলো আমার এক টাস্ক। তো এটা হয়ে গেল। এখন এই এক টাস্কটা আমরা কোথায় বসাবো? আমাদের এই যে টু ডু তে যাই। টু ডু পেজ। এই টু ডু পেজ আমাদের টাস্কের মধ্যে যদি যাই আমরা, এই যে ইনপুট এর মধ্যে আমরা ভ্যালুটা দিব অ্যান্ড বাটনে ক্লিক করলে আমরা ডিসপ্যাচ করব। তো সেই কাজটা করব এখন।
তো আমাদের এখানে ইনপুট ভ্যালুটাকে আমার অ্যাক্সেস করতে হবে। অ্যান্ড এই বাটনটা ক্লিক করলে আমার এই ডেটাগুলা যে ডেটাটা এড করব ইনপুটের মধ্যে সেই ভ্যালুটা আমার পাস করতে হবে। সো আমরা দ্রুত একটা কাজ করি। এখানে আমরা dispatch টাকে কল করি constant dispatch and dispatch is equal to use dispatch টাকে আমরা কল করে দেই। ওকে, কল করলাম, ভালো কথা। আরেকটা কাজ করতে পারি আমরা useref ইউজ করতে পারি ইনপুটটাকে আমরা ওয়াচে রাখার জন্য। তো constant ref নিতে পারি অ্যান্ড এটাকে আমরা useref কল করতে পারি। useref। সো এটা ইনপুটে আমরা ব্যবহার করব। বাই ডিফল্ট এটা আমরা নাল রেখে দিতে পারি। নাল। আচ্ছা, এটাকে আমরা ইনপুট লিখে দিতে পারি ইনপুট রেফ, তাহলে আরো ভালো হয়। আ ইনপুট ইনপুট রেফ রেখে দেই। তাহলে এটা দ্বারা কি বুঝাইতেছে যে আমার যে ইনপুটটা সবসময় এটাকে আমি চোখে রাখবো যে এটার যে ভ্যালুটা চেঞ্জ হইতেছে এটা আমার খেয়াল রাখার জন্য। রেফের মধ্যে আমি ইনপুট রেফটা বসায় দিব। চাইলে আমরা এখানে কি করতে পারতাম? আমরা এখানে আ একটা স্টেট ব্যবহার করতে পারতাম। এটা হলো সেট ইনপুট আর এটা হলো গিয়ে ইনপুট। অ্যান্ড আমরা এই অনচেঞ্জ এর মধ্যে ইনপুট ভ্যালু গুলা পাস করতে পারতাম। ওইটাও হয়, এটাও হয়। এখন ভালো কথা। তো ফার্স্ট অফ অল আমার এখন কি করা দরকার? যখন এই বাটনটা ক্লিক হবে, তখন আমরা এই টাস্কটা এড করব। তো আমরা এখানে একটা ফাংশন বানাই অনক্লিক, অনক্লিক বানায় দেই। অনক্লিক ক্লিক হইলে আমরা কি করব? একটা ফাংশন কল দিব। সেই ফাংশনটার নাম হলো এড নিউ টাস্ক। এড নিউ টাস্ক। আচ্ছা, একটা টাস্ক করি। যেহেতু ফাংশনকে কল করব, তো ফাংশনটা এড নিউ টাস্ক। আচ্ছা, যাই হোক। এই ফাংশনটাকে আমরা কল করব। তো এই ফাংশনটা কই আছে? ফাংশনটা কোথাও নাই, এটা আমরা তৈরি করি। কনস্ট্যান্ট এড নিউ টাস্ক ইজ ইকুয়াল টু একটা ফাংশন তৈরি করে ফেলি। আচ্ছা, ভালো কথা, তৈরি করলাম। অ্যান্ড এটার মধ্যে আমার জিনিসগুলা করতে হবে। মানে ডেটাগুলো আনতে হবে। তো ১ম এ কনস্ট্যান্ট আমরা একটা টাস্ক বানায় ফেলি। এই টাস্কের মধ্যে কি থাকবে? আমার যে ইনপুট রেফটা আছে না? ইনপুট রেফ, এটার মধ্যে যে ভ্যালুটা আছে, মানে কারেন্ট ভ্যালুটা আমরা নিব প্রত্যেকটা। কি করলাম? কারেন্ট যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুটাকে আমরা এখানে নিব। ঠিক আছে? নেওয়ার পর আ আর এখানে একটা চাইলে আমরা একটা কাজ করতে পারি। এটা আমরা চেক করতে পারি। যদি এই টাস্কটা খালি না হয়, দেন আমরা একটা কিছু করতে পারি। এখানে কি এরর দিতেছে। আ আচ্ছা, এখানে একটা মিস্টেক করে ফেলছি, সরি। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা একটা ইফ কন্ডিশন দিতে পারি। ইফ কন্ডিশন দিয়ে দিতে পারি অ্যান্ড এই কন্ডিশনের মধ্যে আমরা এই টাস্কটাকে নিতে পারি। যদি এই টাস্কটা কি না হয়, যদি খালি এম্পটি না হয়, এম্পটি স্ট্রিং না হয়, এটা কিন্তু নেগেটিভ। যদি এম্পটি স্ট্রিং না হয় তাহলে আমরা কি করব? এটাকে আমরা আম মানে এটাকে আমরা তখন পাস করে দিব, ডিসপ্যাচ করে দিব। তো ডিসপ্যাচটাকে আমরা কল করব। অ্যান্ড ডিসপ্যাচ এর মধ্যে আমার এড টাস্ক যেইটা আছে, এড টাস্ক, আচ্ছা, ভালো কথা। আমি তো এই টু ডু স্লাইস এর মধ্যে যদি যাই, এখানে আমি এটা এক্সপোর্ট করি নাই। তো আমার এখানে এটা এক্সপোর্ট করতে হবে। কনস্ট্যান্ট এড টাস্ক ইজ ইকুয়াল টু আমার টু ডু স্লাইস ডট অ্যাকশনস। আচ্ছা, করলাম। হুম, cannot be structure properly add task of to do slash as it is undefined কেন? to do slice dot actions। আচ্ছা, এটা সেভ সমস্যা হইছে। আচ্ছা, সমস্যা নেই। অ্যান্ড আমি এখানে যাই অ্যান্ড এড টাস্কটাকে আমি এখানে কল করি। এসে যাও। আসছে। এখন কি করতে হবে? আমার যখন এটা আমি পাঠায় দিব, তারপর তো এটাকে খালি করতে হবে। মানে ক্লিয়ার করে দিতে হবে। তো ক্লিয়ার করে ফেলি। ইনপুট রেফ কারেন্ট ভ্যালুটা খালি করে দিলাম। অ্যান্ড আমি এখানে কিছু ভ্যালু পাস করে দেখি কিছু হয় কিনা। এখন আমি যদি এখানে যাই, to do slice এর মধ্যে স্টেট এর মধ্যে যাই। আচ্ছা, আবার দেই। এড টাস্কে দেই। আচ্ছা, এক কাজ করি, আমরা এখানে স্টেটটাকে আম to do slice এর মধ্যে একটু কনসোল লক করতে পারি। এখানে আমরা আ স্টেটটাকে কনসোল লক করতে পারি। স্টেট অ্যান্ড দেন আমরা ক্লিক করলে কি বলছে? ডিটেক্টেড অ্যান অ্যাকশন ক্রিয়েটেড উইথ টু টাস্ক বিং ডিসপ্যাচড। আচ্ছা, the action created before dispatching add task instead of dispatch add task is necessary even if the action has no payload। কোনো payload পাচ্ছে না। action এর মধ্যে কোনো কিছু কাজ করছে না। সো add task কে কল করছি। এটা আইডি জেনারেট করছি বাই ডিফল্ট এন্ড টেক্সট এর মধ্যে অ্যাকশন ডট পেলোড আছে। কাজ করার তো কথা। আচ্ছা, আমি আবার এখানে সেই কমনলি মিস্টেকটা করছি। মিস্টেকটা কি? মিস্টেকটা হইলো যে এড টাস্কটাকে কল করছি বাট এটার মধ্যে আমি কিছু পাঠাইনি। টাস্কটাকে পাঠাইতে তো হবে। এই কমনলি মিস্টেকটা যে আমি কতবার করলাম এতদিনে। এখন হিট করলে কিন্তু আমি আমার টাস্কটা যাচ্ছে। তার মানে আমার পেলোডের মধ্যে আমার টাস্কটাকে আমি এখানে পাঠাইতে পারছি। টু ডু স্লাইস এর মধ্যে যদি যাই, এখানে কিন্তু আমার এই যে ডেটাটা আসছে, টেক্সটটা। ভালো কথা। অ্যান্ড দেন এটা আমার কি করতে হবে? এখানে শো করাইতে হবে। রাইট?
তো আমি আমার টাস্ক লিস্ট করি, টাস্ক লিস্টে চলে যাই। অ্যান্ড দেন এখানে আমি শো করাবো। কিভাবে শো করাবো? ইউজ সিলেক্টর ইউজ করতে হবে। তো কনস্ট্যান্ট ১ টা মিনিট। তো কনস্ট্যান্ট কি করতে হবে আমার? হ্যাঁ, টাস্ক ইজ ইকুয়াল টু আমার ইউজ সিলেক্টর দিয়ে আমার টাস্কটাকে আনা লাগবে। ইউজ সিলেক্টর ইউজ করে আমার টাস্কটাকে আনা লাগবে। কোত্থেকে আনা লাগবে? স্টেট। স্টেটের মধ্যে আমার কি আছে? স্টেট আছে অ্যান্ড এটার মধ্যে আমার এখানে কি নাম দিছিলাম? আমি যদি একটু স্টোরে যাই, স্টোরের নাম দিছিলাম টুডু। না? তো টুডু এখানে টুডু দিতে হবে। টুডু এর মধ্যে থেকে আমার টাস্কটাকে নিয়ে আসবো। ভালো কথা। অ্যান্ড আমি যদি এটাকে কনসোল লগ করি, কোনটাকে কি নিয়ে আসছে? আচ্ছা, একটু ভাঙি আমি। কনসোল লগ করে টাস্কটাকে এখন যদি আমরা দেখতে পাই কিনা একটু চেক করি। ওকে, পাইতেছি মেবি। সিলেক্টরের মধ্যে আনডিফাইন্ড আ টাস্কস এক কাজ করি এই টাস্কটাকে এভাবে কল না দেই, এটাকে আমি ডিস্ট্রাকচার করি। আচ্ছা, বুঝতে পারছি। এবার ঠিক আছে। টুডুর মধ্যে থেকে টাস্কের মধ্যে থেকে আসতেছে। তো আমি আমার ডেটা পাইছি। এই যে অ্যারের মধ্যে আমার ডেটাটা পাইছি। দেন এখন এটা আমার সেই ইসের মতো করা লাগবে। কিসের মতো? ওই যে আমরা যে টাস্কগুলাকে কি করছিলাম? ম্যাপ করছিলাম। ঠিক সেরকমভাবে আমার এখানে ম্যাপ করা লাগবে। সো ইউএল এর মধ্যে আমরা ম্যাপ করব। তো এখানে আমি যদি এই ইউএল টা এটা কাট করে ফেলি আপাতত। অ্যান্ড দেন এখানে ম্যাপ করব। এবার আর ভুল করা যাবে না। তো আমি এই টাস্কস এর মধ্যে আমি ম্যাপ করব। কিভাবে ম্যাপ করব আমরা? এই টাস্ক কল করব। অ্যান্ড দেন আচ্ছা আমরা এখানে ম্যাপ করতেছিলাম। তো আমরা এলাই গুলো এখানে কাট করে নিছি। সো ওই এলাইটা আমি এখানে পেস্ট করে দেই। অ্যান্ড দেন এই যে টাস্ক এলাই এর মধ্যে যে টাস্কটা আছে, সেই টাস্কটা আমরা এলাই এর এখানে রেখে দিলাম। অ্যান্ড বাটনের এখানে আমি একটা অন ক্লিক দিয়ে দিলাম। যে বাটনটা আমার এই হ্যান্ডেল ডিলিটটাকে কল করবে। অ্যান্ড এই টাস্কের মধ্যে যে আইডিটা আছে, এই আইডিটা আমি হ্যান্ডেল ডিলিট ফাংশনের মধ্যে কল দিয়ে দিছি। তা হ্যান্ডেল ডিলিটের মধ্যে আমি কি করছি? হ্যান্ডেল ডিলিটের মধ্যে আমি কনসোল লক করছি আইডিটাকে দেখার জন্য। অ্যান্ড এখানে যে ডিসপ্যাচ করছি, ডিসপ্যাচ কেন করছি? কারণ আমার যে আইডিটা আমি এখানে কল করব, সেই আইডিটা তো আমার পাঠাইতে হবে। তো ওই আইডিটা আমি এখানে পাঠাই দিছি। ডিসপ্যাচের মাধ্যমে ডিলিট টাস্কে কল করছি। কারণ আমার যে টু ডু স্লাইস আছে এখানে ডিলিট টাস্ক আছে। তো এই টাস্কটাকে আমি এখানে কল করছি অ্যান্ড এটার মধ্যে আমি আমার আইডিটা দিয়ে দিছি যে কোন আইডিটা আমি ডিলিট করতে চাই। সেই আইডিটা এখানে আমি প্যারামিটার হিসেবে নিছি। এখানে আমি প্যারামিটার হিসেবে পাস করে দিছি। তো আনফরচুনেটলি আমার রেকর্ডটা অফ হয়ে গেছিল। তো এডিট করতে গিয়ে দেখি যে লাস্টের এখানটা মিসিং। তো এই কারণে এটা করে দিলাম। আর দেখতে পারতেছেন আমার পিসিটা একটু স্লো করতেছে। একটু একটু আরকি একটুখানি কষ্ট করে দেখেন আমি এটা ফিক্স করার ট্রাই করব। আচ্ছা ভালো কথা। এখন আমি যদি এখানে ডিলিট এ ক্লিক করি, উম ডিলিট হইতেছে না। কেন হইতেছে না? আচ্ছা এটাকে আমি রিটার্ন করি। রিটার্ন না করার কারণে হয়তো এটা হইতেছে না। এখন যদি লিখি I am Mahdi, founder of অন্য অন্যরকম আমি ওকে এড টাস্ক করি অ্যান্ড এখানে কিন্তু আইসা পড়ছে অ্যান্ড আমি যত মন চাই এখানে টাস্ক যোগ করতে পারতেছি। এই ডিলিট বাটনটা সুন্দর এনে ভাঙাচোরা যাই হোক। আপনি সুন্দর করে নিন। আমি এটা ডিলিট করে দিই। ডিলিট হয়ে গেছে সাকসেসফুলি। সো যে বিষয়টা আমরা বুঝলাম এতক্ষণ সেটা একটু যদি রিক্যাপ করি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আপনারা অনেক কিছু শিখছেন আশা করি। আমি কি করছি ১ম এ ফার্স্ট অফ অল আমাদের যে আ যদি আমি রি এটাকে জুম করি। ১ম এ আমাদের কি করতে হয়? UI তে একটা আ মানে একটা স্টোর তৈরি করতে হয়। অ্যান্ড স্টোরের মধ্যে আমার রেডিউসার গুলা তৈরি করতে হয়। রেডিউসার দিয়ে দিছি আমরা। এই যে তারপরে স্টোরটাকে আমরা প্রোভাইডার দিয়ে পুরাটা অ্যাপকে আমরা র‍্যাপ করে রাখছি। অ্যান্ড দেন আমাদের যে কাজটা সেটা হলো স্টোরটাকে আমরা এক্সপোর্ট কইরা দেওয়া। মানে এক্সপোর্ট করে ওই মেইন এখানে র‍্যাপ করে দেওয়া। এটা হলো আমাদের ফার্স্ট স্টেপ। দেন রিডিউসার তৈরি করা। রিডিউসার আমরা অনেকগুলা হইতে পারে যার কারণে এই প্রত্যেকটাকে ওরা বলছে একেকটা স্লাইস আকারে নিতে। এখানে টু ডু স্লাইস আছে। আপনার এখানে আরো অনেক স্লাইস হইতে পারে। যেমন তাসবি টু ডু এখানে কিছু দেখাইতেছে। আরো হইতে পারে অথেন্টিকেশন, অথরাইজেশন তারপর আপনার কার্ট অর্ডার বহুত স্লাইস হইতে পারে। তো আপনার যত বড় অ্যাপ্লিকেশন তত বড় স্লাইস। তো আমরা এখানে আমাদের স্লাইসটাকে ইম্পোর্ট করলাম অ্যান্ড এখানে আমরা স্লাইসটা তৈরি করলাম। তো এটা আমরা দেখছি তাজবির স্লাইসের মধ্যে ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট দেখছি। আর রিসিটের ক্ষেত্রে আমরা ফর ইচ করে সবগুলারটা মধ্যে আমরা ভ্যালু করে দিছি। তো এটা একটু কনফিউশন না লাগার কোনো কথা নাই। কারণ আমরা এখানে একটা ইনিশিয়াল স্টেপ নিছি যেটা কিনা একটা অ্যারে। অ্যান্ড এই অ্যারেটাকে আমরা ম্যাপ করছি যার কারণে আমাদের এখানে আম
মানে এখানে আমাদের ফাইন্ড করা লাগছে সহজ কথা এই কারণে। কারণ কি? কারণ আমার এটা এই কন্টেইনারটা হইতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ যেকোনো একটা কন্টেইনার হইতেই পারে। তো যার কারণে আমার ওই কোন কন্টেইনার সেটা বুঝার জন্য আমার ফাইন্ড করা লাগছে। আর দেন যদি ওই কাউন্টারটা মিলে মানে কন্টেইনারটা মিলে দেন আমরা ওই স্পেসিফিক সিঙ্গেল যেটা আমরা আইডি ওখান থেকে পাস করতেছি আমরা যদি যাই আমাদের পেজে কোথায় যেন এটা এখান থেকে আমি যেটাকে ক্লিক করতেছি এটার সাথে ম্যাচ হয়, তখন আমি কি করতেছি? তখন আমি এগুলা এখান থেকে পাস করে দিতেছি। মানে ইনক্রিমেন্টাল কাউন্টার আইডিটা পাস করতেছি। ওইটা অনুসারে আমি এখানে ফিল্টার করছি বা ফাইন্ড করছি। একটা করলেই হয়। বাট এখানে আইডি ডেট নাও কেন দিলাম? এটা হলো গিয়ে বর্তমান যে সময়টা আছে সেটা না আরকি নিচ্ছে এই কারণে, কারণ এটা একটা স্পেসিফিক ইউনিক তৈরি করার জন্য। একেকটা টাস্ককে ইউনিক করতে হবে। নাইলে একটার পর একটা র‍্যাপ করবে। তো এটা ইউনিক করার জন্য আমরা এখানে একটা আচ্ছা কোনটায় গেছিলাম আমরা? তাজুল স্লাইস করতে গিয়ে আমরা টু ডু স্লাইস এ গেছি। একটা করে বুঝি। সো আমরা এখানে ওই কাউন্টার অনুসারে আইডি যেটার সাথে মিলছে সেই কাউন্টারটাকে আমরা যোগ করছি। একটা করে ভ্যালু। শেষ। অ্যান্ড সেম কাজটা আমরা এখানেও করছি। অ্যান্ড দেন রিসেটটা আমরা বুঝতে পারছি। অ্যান্ড দেন এখানে মনে রাখতে হবে আমার এগুলো কিন্তু এক্সপোর্ট করতে হবে। ঠিক আছে? অ্যাকশন আর রিডিউসারটা। আর আমার কিন্তু স্টোরে এই রিডিউসার যেটা মানে এক্সপোর্ট করছি এটা নিতে হবে। আমার কিন্তু এই তাজবির স্লাইসটা নিতে হবে না। তাহলে কিন্তু এরর পাবো আমরা। বুঝলাম। অ্যান্ড দেন আমরা টু ডু স্লাইস এ যদি যাই, টু ডু স্লাইস এ কি করছি আমরা? টু ডু স্লাইস এর মধ্যে জাস্ট একটা এড টাস্ক বানাইছি যেটার মধ্যে আমার একটা ইউনিক আইডি দিছি অ্যান্ড যে টেক্সটটা আমরা ইনপুট হিসেবে দিতেছি সেই ইনপুটটা আমরা স্টেট এর মধ্যে নিতেছি। দেন আমি এই স্টেটটা পুশ করতেছি। কই পুশ করতেছি? আমার যে এম্পটি অ্যারেটা আছে, বর্তমানে কি একটা খালি অ্যারে আছে, এই অ্যারেটার মধ্যে আমি বারবার ইনপুট করতেছি। দেন ডিলিট টাস্কের মধ্যে আমি ওইখান থেকে ফিল্টার আউট করে দিতেছি। যেটা আইডি আমি ক্লিক করতেছি সেই আইডিটা আমি এখান থেকে ফিল্টার করতেছি। অ্যান্ড দেন আমি ওইটা পেলোডের মধ্যে পেলোডের মধ্যে তো আইডিটা থাকে। তো এখানে আমি বইলা দিছি যে এই আইডিটা আমার ফিল্টার আউট হয়ে যাক। তো ফিল্টার আউট হয়ে গেলে আমার ওইটা কি ডিলিটের মতো হয়ে গেল। অ্যান্ড দেন আমি এগুলাকে এক্সপোর্ট করে দিছি। সো দ্যাটস ইট। এটুকুই ছিল আমাদের লেকচার। আশা করি আপনাদের জন্য অনেক ইজি হইছে। অনেকগুলো প্র্যাকটিস দেখছেন। আর যদি কোন সমস্যা থাকে আমাদের গ্রুপে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। অ্যান্ড অনেক জটিল জিনিসও হয়তো শিখায় ফেলছি। সমস্যা নাই। এগুলো আস্তে, আস্তে জটিল জিনিস না দেখলে আপনি শিখবেন না। আর নেক্সট ক্লাসে আমরা এটা আরেকটু ব্যবহারটা আরো স্পেসিফিক ভাবে দেখবেন। তখন আমরা টাইপস্ক্রিপ্ট ইউস করব। সো অনেক মজার, মজার জিনিস শিখবো। ততদিন সবাই ধৈর্য সহকারে এই লেকচার গুলা শেষ করতে থাকো। ঠিক আছে? তো থ্যাংকস ফর ওয়াচিং।